তো নেক্সট হচ্ছে গিয়ে আমরা করব হচ্ছে 566 নাম্বার অঙ্ক। তো 566 নাম্বার অঙ্কের প্রুফটা ডাকটা, পরে করতাম না এটা হ্যাঁ প্রুফটা পরে করবো না। তো 566 নাম্বার অঙ্কের ডাকটা আমরা একটু পড়ি। করতাম ফর ফর কি ফর ফর হ্যাঁ ফর একটা উষ্টা খাইছি ফর। জায়গা আমরা কেউ পেমেন্ট আচ্ছা এ হোয়াইট ফ্ল্যাং বিম কি থাকে has the section shown in figure এত at a cross section where the vertical shear এত keeps compute A the maximum shearing strength and B the shearing strength at junction তিন রাস্তার মোড় of the flank web at C plot the shearing stress distribution in the web and determine percentage of shear carried by the web alone বাবা রে কি তবে কিছুই না, আমি কইতাছি। ওকে, প্রথমে আমরা আই এর যে সেকশনটা, ওই সেকশনটা আঁকিলাই। এটা সহ এটা সহ না না, খালি আই আঁকতে। আই ওকে, এখন আই এর যে উপরের ডান্ডাটা, মানে যে উপরের যে অংশটা, ওই অংশটারে হয় হলো গিয়ে ফ্লেঞ্জ। হ্যাঁ, আর লম্বা যে ডান্ডাটা, মানে এই যে লম্বা বরাবর যে ডান্ডা, না না মানে একদম এটারে কিটা হয় ভার্টিক্যাল বরাবর যে ডান্ডা, এটারে হয় ওয়েভ। ওয়েভ আর ফ্লেঞ্জের যে একদম জয়েন্ট পয়েন্ট, হ্যাঁ, এই জায়গাটারে হয় লেগে জাংশন। ওকে, তা আমারে হইছে একটা ওয়াইড ফ্ল্যাঞ্জ বিমের একটা সেকশন দিয়ে দিছে আমরারে। এটারে হইছে যে এটা ভার্টিক্যাল শেয়ার, মানে ধর ভি এর মান আমারে দিয়ে দিছে 16 কিপস, মানে 16 কিলো পাউন্ড। বলছে যে আমারে একটু দাঁড়া ক্যামেরা চেঞ্জ করে দাও ম্যাক্সিমাম। ওই হ্যাঁ, হুম কই বলে ফেলো। নামগুলা একবার দিন। ওকে না ওকে, হইতো না 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 না, 566 নিয়ে। আয় আয়, হুম 168 নাম্বার পেজ। ওকে, আলি তাহলে হইল না, আমার জীবন অন্ধকার। তোর জীবন আলোকে তো করে দিছে ওকে, কোয়ালিটি ইমপ্রুভ করে দিছে ধন্যবাদ। হ, কোনটা হিতা তাই রে? কোনটা কি থাকে চোখে দেখে না নামগুলো আমার হইতে। এটা সুন্দর। ফ্ল্যাঞ্জ এটা ওয়েব আর এটা জাংশন কোনটা ফ্ল্যাঞ্জ? আমি কি জানি কোনটা ফ্ল্যাঞ্জ আর উপরের মাথাটা ফ্ল্যাঞ্জ নিচের যে বডিটা আছে এটা লাগে ওয়েব আর এই দুটার জয়েনিংটা হলো জাংশন ওয়েভ, নিচের বডি সম্পূর্ণ নেই, নিচ না না একদম না, নিচ ওদূর ওদূর অদ্দুর, হ্যাঁ। ওয়ান হলো জাংশন টু হলো ওয়েব মানে ওয়ান হলো ফ্ল্যাঞ্জ টু হলো ওয়েব আর কি এটা আলাদা এটাও তো ফ্লাঞ্জই বানানি। হ্যাঁ, হয় এটাও জয়েন্ট ফ্ল্যাঞ্জ না, এটাও ফ্ল্যাঞ্জ জয়েন্ট জাংশন বলছেন। হ্যাঁ জয়েন্ট হতো এটাও জাংশন, ফ্ল্যাঞ্জ এই জয়েন্টও জাংশন হ্যাঁ। তিন রাস্তার মোড় ঠিক ওকে, আছে তা আমার উপরের ফ্ল্যাঞ্জ আর নিচের ফ্ল্যাঞ্জ তো সমান হতো, দুটার মান তো সেম, তো একটা এটা তো দুইটা সিমিলার কাজ করলে হইব, সমস্যা নেই। তো আমারে কি বলছে এখানে যে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের করতে হবে, আর একটা হচ্ছে গিয়ে শেয়ারিং স্ট্রেস এট দ্য জাংশন অফ দ্য ফ্ল্যাঞ্জ অ্যান্ড ওয়েব। ওয়েবের শেয়ারিং স্ট্রেস বের করা লাগবে, আবার ফ্ল্যাঞ্জেরও শেয়ারিং স্ট্রেস বের করা লাগবে। ওকে, আর 3 নম্বরে বলছে যে প্লট দ্য শেয়ারিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন দ্য ওয়েব অ্যান্ড ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ শেয়ার ক্যারিড বাই দ্য ওয়েব অ্যালোন। মানে ওয়েবের মাধ্যমে ওয়েব কতটুকু পার্সেন্ট শেয়ারিং স্ট্রেস ক্যারি করতেছে, ওইটাও বের করতে হবে আমাদের বলছে আর কি। ওকে, তো প্রথমে আমরা কাজ করি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস নিয়ে, যেহেতু প্রথমে আমাকে এটাই বের করতে বলছে। তো শেয়ারিং স্ট্রেসের সূত্র আমরা কি জানি, টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আইবি। তো এখানে ভি এর মান আমারে দিয়ে দিছে, সব কিছুর ক্ষেত্রেই হচ্ছে কি ভি হচ্ছে 16 কিলো পাউন্ড,
16 ইন কিপস কিলো পাউন্ড। ওকে, আর হচ্ছে আই আর বি দিয়ে দেয় নাই, ওই আই আর বি আমারে বের করতে হবে। এনেও দিয়ে দিছে হচ্ছে গিয়ে নিউট্রাল অ্যাক্সিস একদম মাঝ বরাবর, একদম মধ্যবিন্দু বরাবর গেছে আর কি। তাহলে এখান থেকে আমাকে প্রথমে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে আই। তাই আমরা কেমনে বের করব? প্রথমে আমরা আবার আই এর মানে আই সেকশনের ছবি আঁকি। তো এটার মাঝখান বরাবর হচ্ছে গিয়ে তোমার নিউট্রাল অ্যাক্সিস। উপরে হচ্ছে গিয়ে মানে ওয়েবের লম্ব, যে ওয়েবের উচ্চতা হচ্ছে গিয়ে 10 ইঞ্চি ওয়েব পর্যন্ত আর কি, পুরাটা 10 ইঞ্চি, মানে 5 5 10। মানে নিউট্রাল অ্যাক্সিসের উপরে 5, নিচে 5, মানে টোটাল 10। আমরা এখানে আই এর ক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিস শুধুমাত্র আমরা দেখছি যে নিউট্রাল অ্যাক্সিস মধ্যবিন্দু বরাবর কাজ করছে, আর এখানে কোনো কাজ নেই আর কি। 10 ইঞ্চি থাক। তারপর হচ্ছে ফ্লেঞ্জের হচ্ছে 1 ইঞ্চি, আর দৈর্ঘ্য হচ্ছে 8 ইঞ্চি ফ্লেঞ্জের দৈর্ঘ্য। আর ওয়েবের পুরুত্ব হচ্ছে 1 ইঞ্চি। আবার নিচের ফ্ল্যাঞ্জের এটাও 1 ইঞ্চি। এটা তো আছে, আমরাও জানি, আমরাও জানি, সমস্যা নেই। এখন আমরা আই বের করব। ওকে, তো আমরা এটা টোটাল উচ্চতা কত ধরতে পারি? 10, 1, 11 আর 12। হ্যাঁ, ওকে। আমি কি করলাম যে এই আইটারে, মানে আমরা এটা যদিও মেকানিক্সে পড়ে আসছি, তাও আমি আবার বলতেছি, আইটারে আমি পুরো একটা বক্স ধরে নিলাম যে এটা হচ্ছে কি পুরো একটা 8 ইঞ্চি বাই 12 ইঞ্চির একটা বক্স, মানে স্কয়ার। মানে আঁকতাম না না, আঁকা লাগবে না। তো আমরা আই ওইরকম ইজ ইকুয়াল টু লিখি। পুরাটা বক্স হ্যাঁ, পেলেছে। পুরাটা একটা বক্স। তো প্রথমে আই ইজ ইকুয়াল টু লিখি যে বিএইচ কিউব বাই 12 ইজ ইকুয়াল টু, যেহেতু আমি পুরাটারই একটা বক্স ধরে নিছি, তাহলে আমি বলতে পারি পুরা বক্সের আই হবে গিয়ে 8 ইন্টু 12 কিউব। পুরোটা 12। হ্যাঁ হ্যাঁ, মানে বি হচ্ছে কি এখানে 8 আর এইচ হচ্ছে 12 কিউব বাই 12। কিন্তু আসলে তো আমার এটা স্কয়ার দেয় নাই, আমাকে একটা আই দিছে, তার মানে আমার ওই আই এর মানটুকু বের করতে হবে। তাইলে আমি যদি ওই যে দুই জায়গায় ফ্লেঞ্জ থেকে নিচের ফ্লেঞ্জ পর্যন্ত ওই যে বামের যে অংশটুকু খালি জায়গা যেটা, ওইটা যদি বাদ দিয়ে দিই, না না, বামের খালি জায়গা যেটা এক্সট্রা যতটুকু নিছি, হ্যাঁ এই জায়গা আর ওই ডানের খালি জায়গা, ওই এক্সট্রাটুকু যদি বাদ দিয়ে দিই, তাইলে তো আমি এ এর মানটা পেয়ে যাইতেছি। আই, হ্যাঁ আই এর মান, হ্যাঁ সরি, বুঝছি জিনিসটা। হ্যালো। মানে এই পুরা জায়গা থেকে আমি যদি বুঝছি। উত্তর বক্স বক্স বাদ দিলাই, তাহলে আমি পুরা আইডিয়া পেয়ে লিতেছি। ইয়াপ ইয়াপ। তো এই বক্সের মান হচ্ছে গিয়ে এদিকে, ওই হ্যাঁ আমরা তো এতদিন নর্মালি আই বের করলাম, তাহলে এরকম বক্স ধরে তারপর আবার বাদ দিয়ে এরকম কেন করতে? নর্মালি আই সামনে বাড়ছে। বিএইচ কিউব বাই 12 দিলে তো আই বের হবে না। আরে আমরা না, আগে আই কেমনে বের করছি এখানে? ওটা হচ্ছে স্কয়ারের ক্ষেত্রে আই বের করছি বিএইচ কিউব বাই 12, মোমেন্ট অফ কেন ইনার্শিয়া। তুই স্কয়ারের এটারে ক্ষেত্রে এটারে মোমেন্ট বক্স অফ, ধরে আই বাই করবে, দাঁড়া এটারে দাঁড়া বক্স ধরে আই বাই করবে, দাঁড়া, পরে তিনটারে যোগ দিবে, অত সময় নাই। আরে না না দাঁড়া, আমি তাই রাখি। আমরা এতদিন মোমেন্ট অফ ইনার্শিয়া মানে আই এর মান বের করছি বিএইচ কিউব বাই 12 তখনই যখন হচ্ছে কি আমার একটা স্কয়ার বক্স দিয়ে দেয়। আগে যতগুলা করছি সবগুলো কিন্তু একটা স্কয়ার বক্স ছিল দেখিস, ওর জন্য আমি বিএইচ কিউব বাই 12 দিছি। আর এটার ক্ষেত্রে তো আমার এটা স্কয়ার বক্স না, এটা তো হচ্ছে আই, আমার স্কয়ার বক্সের কিছু অংশ বাদ গেছে, তো আমি তাও ধরে নিলাম এটা পুরাটা একটা স্কয়ার বক্স। আর ওই স্কয়ার বক্সের থেকে কিছু অংশ বাদ দিলে আমি আই এর মানটা পাই, মানে এই পুরাটা স্কয়ার আর বামের ওই খালি জায়গা আর ডানের খালি জায়গাটুকু বাদ দিলে আমি আই এর মান পাই। বুঝছি এটা? মানে এই আই সেকশনের আই এর মান পাই আর কি। আর আমরা তো আগে সেমিস্টার হচ্ছে এইভাবে করছিলাম না, যে মানে উপরেরটা এক অংশ ধরে নিচেটা এক অংশ ধরে।
হ্যাঁ তারপরে হ্যাঁ অনেক ওইভাবেও বড় করা করে যায়। দিই। হ্যাঁ হ্যাঁ ওই ওইটা অনেক এখনকার বড় হয়। হ্যাঁ এত বড় করার তো আর সময় নেই। এরকম হলে হয়তো ইজিলি হয়ে যায় হ্যাঁ 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 এর সম্পূর্ণ জন্যই ধরে easily করলে করছি। জি আমার জীবন অন্ধকার হয়ে গেছে। বেচারা হাত বেদনা হলে আসলে বেচারা। অফ একটা স্ট্যান্ড বা কিছু একটা রাখলে তো হইতো। কেন লাগবো? 1300 টাকা খরচ করতাম তো থাকতেছি না এটার লিগে। 1300 টাকা কেন লাগবে? এমনি রেখে নরমালও তো পাওয়া যায়। কই পাওয়া যায়? বিনামূল্যে পাইবে আমার তুই। কাছে একটা আছে। আমার ভাই আমার তুই দিছিল আর তে কি তুই এক কত আমাদেরও তো জানি উচিত নিচ্ছিল। তোর সাথে কন্ট্রিবিউট করা আসলে না আমরা আমাদের লাগি তো তুই কষ্ট করস আসলে এটাই হইতেছে। তোরা সবাই মিল্লা একটা পাঠাই দে। দিলাই মনে 5 টাকা হইয়া। সমস্যা নাই 5 টাকা ওইটা তো স্ট্যান্ড লইতে না। না আমি সত্যি কইরা আমরা লাগি তো আচ্ছা কষ্ট দিবে করো আসলেই দেওয়া তুমি যাবে দেখে না তো সমস্যা কাজ নাই। সবাই মিল্লা তোমাকে টাকা দিয়ে দিব আয় তুমি আয় কিনে ফেলবা আমাদের। আয় কত টাকা রে? না এমনি যদি বালাডি আর কি যদি ফিউচার আমি লইলাম না আমার যে টেক রিভিউর লেখা হ্যাঁ নরমাল আছে মনে হয়। মানে এটা হইলো কিরকম আর কি এন দেখা স্ট্যান্ড হয়ে এমন এন একটা হয়ে যাবো আর নিলে কি এন ভালোটাই পর্যন্ত নিন। হ্যাঁ নিলে তো হ্যাঁ পালাটা। তা আমরা মানুষ কয়জন আছি আসলেই দেওয়া যাবে। ওই আমরা লাগবে অত কষ্ট করে এটা তো হ্যাঁ দেওয়া আমরা উচিত। রেগুলার যারা আছি তারা দিতে আমরা পারবো রেগুলার কয়জন থাকি? আমি, আমি মার্জানা, নিতু, তাজকিয়া, আমরা 4 জন, আদিত্য 5 জন, আর তো থাকতাম। আমিও আসি বা রেগুলার একজন না হইলো তুমিও আছো 6 জন। ওকে আমরা 200 করে দিলে 1200 টাকা হয়ে যাব। তে ওই তো নাই তোর। ওই পরে বাকি তো আমার ইনভেস্টমেন্ট আমি করতাম তাহলে শুনে পিয়ালিও আছে। পিয়ালিও হইবো আছে। ইনশাআল্লাহ হইছে তে তো হয়ে গেছে 1400 হয়ে গেছে। যা আরামসে 200 নেবে টাকা 200 টাকা দিলেই মতরে বিকাশে। সিরিয়াসলি দিলেই না হতেছে নি এখন আমার কাছে আমি আগামী মাসে দিতাম কারণ আমার কাছে এখন আপাতত টাকা নেই। আগামী হ্যাঁ মাস তো আগে আইছি সামনে ও ও মাসই একদম 10 তারিখে বিদ্যুতি ফাইলে বেতন 200 ওই টাকা তারা যখন দিবে আর কি আমার এরপরে পক্ষে। অর্ডার হইব তোরা আমি দেখাই তারা একটু একটু যখন ইয়ে অফ টপিক গেছে তো অফ ওই টপিকে আমরা এক লগে দিমু নে আলাদা আলাদা করে দিয়ে লাভ নাই না না হ্যাঁ যে আলাদা কোনো না একজনে কালেক্টরটা দেলাইছে আর কি দেখো দেখ আমার স্ক্রিন পক্ষ শেয়ার দিছি থেকে আমরা স্ক্রিন শেয়ার কোন না দিছস। হ্যাঁ, ওকে আমার মানে আমরা ধর আগামী মাসের 10 তারিখে বিদ্যুৎ দিলাম সবে ওইব না গো আচ্ছা সবে। ইনশাআল্লাহ হ্যালো হুম সবে হতো রে না সবে হতো হইছে ওইব না গো সবে ওইব না গো সবে। হইবো হইবো বিকাশ ওকে নাম্বারটা দিস। ওকে সাবাস এত যেমন আমি বিকাশ স্ট্যান্ড নাম্বার দিস। ওই এটা হ্যাঁ এটাই বালা এটা হতো। তো 1400 টাকা হয়ে যাব আমরা 7 জন আছি। 10 ইঞ্চ ইংলিশ কইটা আর কি এটা ফিউচারে কিনলাম না কই যে টেক রিভিউর লেখা আর কি বুঝছি। আর বাকি ইনভেস্টমেন্ট আমি হরমোনে কিছু অসুবিধা নেই ওকে আমরা দিয়ে দিব নেক্সট। ফ্রেমিং রেডি আচ্ছা দেখ কই দেখ তাই কইছে ফুটার একটা বক্স তুলতাম বক্স লইলাম আর তাই কইছে এই যে জায়গাটি আছে এই জায়গাটি যদি আমি বাদ দিয়ে লাইতে আমার আলটিমেটলি জায়গাটা পাইলাম অন বুঝা যাইতেছে মোটামুটি আসছ নি তোরা বুঝছি ওকে তাইলে এই জায়গাটুকুর মান আমি কেমনে বার করতে পারি? দেখ কেমনে দৈর্ঘ্য প্রথমে বি বার করার চেষ্টা করি যে পুরাটার এটা দৈর্ঘ্য কি হচ্ছে হারতাম এটার মান লাগতো না আরে দাঁড়া মাইনাস দিমু মাইনাস দে মাইনাস ও দিয়ে একটা আচ্ছা ব্র্যাকেট আরে ওইটা না না কিতার লাগে খাটছো তো। নিচে লেখি না আমি এনে সিফার মধ্যে ঢুকতাম না এক হাতে লিখতেছি আচ্ছা, ঠিক আছে চালাও। 8 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাদ দিলে 7 7 ইঞ্চি ইঞ্চি হুম হুম আর এদিকে হইলো কি আর উচ্চতা 10 11 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 12 12 ইঞ্চি ইঞ্চি থেকে 2 12 ইঞ্চি ইঞ্চি থেকে মানে হইলো কি 10 10 মানে 10 মাইনাস আর আমি 7 বুঝতেছি না কিছু কেটা ওকে কইতাছ তুই তাই হইছে আমি হচ্ছে গিয়ে খালি অংশটুকু বাদ দিব। এখন খালি অংশটুকু কেমনে বাদ দিব দেখ পুরাটার দৈর্ঘ্য হচ্ছে আমার 8 ইঞ্চি আর 8 ওয়েব ইঞ্চি মানে বাদ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে বাদ দেওয়া অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমার 7 ইঞ্চি। ওটা কেমনে 8 ইঞ্চি হচ্ছে 8 ইঞ্চি নিউট্রাল অ্যাক্সিস বরাবর যদি দেখোস তাহলে হচ্ছে 8 ইঞ্চি এই পুরাটা 8 ইঞ্চি থেকে যদি ওই মাঝখানের ওয়েবের 1 ইঞ্চি বাদ দেই তাহলে দুই পাশে হচ্ছে 7 ইঞ্চি থাকে না
এটা যদি বাদ দিই, হুম হ্যাঁ হ্যাঁ উদ্দূর যদি বাদ দিতে পুরাটাতে 8 ইঞ্চি 1 ইঞ্চি বাদ দিলে 7 ইঞ্চি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর এই তারপরে এই জায়গাটুকুর উচ্চতা তো আমার 10 ইঞ্চি না। এই এই পুরাটা তো 10 ইঞ্চি। হ্যাঁ তাহলে হচ্ছে -7 × 10³/12। -7 কেন? আরে তো ও দিয়েছিস। এন মাইনাস, ও এন হ্যাঁ মাইনাস হ্যাঁ -7 মানে এই পুরাটাতে যেহেতু এটা বাদ দিলেছি 7 ইন্টু 10 পুরাটা দিল 10, হুম, 10³/12। 12। তাহলে আমার মান আয় হইলো গিয়ে 568 ইঞ্চি টু দি পাওয়ার 4 568 ইঞ্চ টু দি পাওয়ার। ইঞ্চি টু দি পাওয়ার 4। এখন আমাকে বলছে যে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের করতে। তো ম্যাক্সিমাম সব আচ্ছা সবাই বুঝছে নি? সরি একবার একটু কই দেন। না মানে কইছে কি তাই লেগে প্রথমে এই পুরাটার একটা বক্স ধরছে, হ্যাঁ? তো পুরাটা যদি একটা বক্স হয় তাহলে এই ডিসটেন্স হলো 8 আর তুই রেসপন্স করিস আর কি তার বোঝাতে সুবিধা দেবো। এই ডিসটেন্স হলো 8 আর এই পুরা ডিসটেন্স তো 12 12 শিওর মানে 12 কেমনে শিওর তো এটা যদি 10 হয় উপরের দিকে 1 নিচের দিকে 1, হ্যাঁ ঠিক আছে? তখন এই পুরাটার পুরা রেক্টেঙ্গুলার বক্সের আমরা আই বাই করলাম যেটা আমরা জানি বিএইচকে পেতে মানে 8 × 12³/12, ঠিক আছে ওদ্দুর? হুম তখন আমরা কত হইলো গিয়া এই ভিতরে যে দুই সাইডে দুইটা বক্স আছে এই দুইটা বক্স যদি আমি বাদ দিয়ে লইতে পারি কোনো মতে তাহলে তো আমি আমার পুরা আই সেকশনটা ফাইল লিতেছি, হুম ঠিক না? আমার কথা মনে হয় তাড়াতাড়ি যেতেছে কিন্তু ভিডিও একটু লেটে যেতেছে। হ্যাঁ হ্যাঁ কারণ আমিও দেখতেছি তেরা যেতেছে ভিডিও, আচ্ছা যাই হোক একটু কম্প্রোমাইজ করে লাইস এটার ক্ষেত্রে আর কি একটু স্টাইল করে ধরে রাখি, দাঁড়া একটু অফ করে অন করে ভিডিওটা এখন মনে হয় বলেছি। তে ধর এখন তাই যেটা হয়েছে যে আমরা তো প্রথম ইডার লয়ে লিছি, এখন ইডার থেকে যদি আমরা এই দুই সাইড বাদ দিয়ে লইতে পারি কোনো মতে তাহলে তো আমি আই সেকশনের আই পাইলেমু। তখন দেখ দেখ ই ফোরওয়ার্ড হলো 8, ঠিক আছে? হুম আর এই যে ডিসটেন্স এটা কত? 1 1 ইঞ্চি। 8 থেকে 1 বাদ দিলে কত? 7 আর এই বক্সের উপর জায়গাতে এই জায়গার ডিসটেন্সটা কত? 8 যেহেতু আমরা দেখছিলাম এই পুরা ওয়েবের ডিসটেন্সটা 10 ও 10 10 সরি 10 দেখছিলাম না পুরাটা হুম। 5 10। তে এটা যদি আমার 7 হয় আর এটা যদি আমার 10 হয় তাহলে আমি লিখতে পারবো 7 × 10³/12। হুম আর তে রেক্টেঙ্গুলার বক্স থেকে আমার এই দুই সাইড বাদ দেওয়া হয়ে গেছে গা। হুম আর আলটিমেটলি আমি আমার পুরো আই সেকশনের আই ফাইল লিছি, হুম ওকে বুঝছস? বুঝছি হুম ওকে। তো নেক্সট আমাকে বলছে যে আমার আই বার করা শেষ, এখন বি হচ্ছে গিয়ে তোরাই ওই আমার আই বার করা শেষ, এখন বি হচ্ছে গিয়ে মানে বি এক একটা সেকশনের জন্য এক একটা হবে, ওটা আলাদা ব্যাপার, ওটা যখন আমরা ওয়েবের ক্ষেত্রে বি দিবে না। আচ্ছা ঠিক আছে ওকে। এখন হচ্ছে গিয়ে আমরা ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসটা বের করব। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, এটা হচ্ছে আগের ক্ষেত্রেও দেখছি যে আগের অঙ্কের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস সবসময় আমরা নিউট্রাল অ্যাক্সিসের ক্ষেত্রে পাই। মানে হচ্ছে গিয়ে নিউট্রাল অ্যাক্সিস বরাবর যদি আমি শেয়ারিং স্ট্রেসটা বের করি তখনই হচ্ছে গিয়ে আমরা ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসটা পাই। তো নিউট্রাল অ্যাক্সিস বরাবর শেয়ারিং স্ট্রেস বের করা মানে নিউট্রাল অ্যাক্সিস বরাবর শেয়ারিং স্ট্রেস বের করা মানে বরাবর না হচ্ছে হ্যাঁ বরাবর না পর্যন্ত কিটা বরাবর বের করতাম না পর্যন্ত করতাম। নিউট্রাল অ্যাক্সিস Neutral- বরাবর, হ্যাঁ নিউট্রাল অ্যাক্সিস বরাবর শেয়ারিং স্ট্রেস বের করব। ওইটার ক্ষেত্রে এর মান হবে গিয়ে নিউট্রাল অ্যাক্সিসের যে কোনো একটা সাইডের পুরা এ, হয় নিউট্রাল অ্যাক্সিসের উপরের পুরা মানে পুরা অংশের এ অথবা নিচের পুরা অংশের এ। সে জানি আটকের আমি না তুই। তুই আসছিস। সিরিয়াসলি আমি নি অন করা ভিডিও টিপিএন না করছি না। Shit, আটকে গেছে। ভিডিওটা অফ করি কানেক্টিভিটি ঠিক আছে। সবাই আটকে যান নাকি তা আমি আচ্ছা আটকেছি দাঁড়া, ওখান আমার থেকে। নেটের সমস্যা একটু দাঁড়া। আমি ভিপিএন অন করছি। পিং 5000 গেছে।
হ্যালো 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 হুন্ডেনি হ্যাঁ হাট্টা হুন্ডে তুই আমারটা না তুই শার্টটা হ্যালো হ্যালো আমার কানেকশন সমস্যা মিটা পাওয়ার ক্লাস হইতাছে না তা কিতা ক্লাস কি এর ক্লাস কি কিতা কিতা মেসেঞ্জারে না তো তাই হই আমরা তো কিচ্ছু বল না আমারে ফোন না আরে হো বাকিরা কিতা আছে না শুনতেছে নি হয় শুনা স্যার জীবিত তুই যাবি তো ইয়া হাউ দিস পসিবল আছি হাউ মানে হাউ উই মেনেজিং দিস যাই হোক এক ভিডিও দেখা যায়নি আশা নাই কারণ নেট একটু সমস্যা দিলেছে তাহলে আবার একটু পরে সমস্যা দিলেব আচ্ছা অঙ্ক যাই হোক করি আমরা দেখতেছো সবাই যাইমগিনে মিট তৃষা মনে হ্যাঁ পাইতো নাইলে না মিটো দাম ইও জায়গে মিটো দিলা তাই পাইতো না আচ্ছা আচ্ছা মিটো দিলে হ্যালো হ্যালো মিটো না তোর ক্যামেরা অন হয় না জুম যাইতে নি দেখালে মিটিং এর সোর্স চেঞ্জ করে দেখি ওকে জানালো আমি মিট আইডি দিছি সবাই এটাতে জয়েন দে সবাই জয়েন দে মিটো এই ছবি আইছে এই ভিডিও আইছে মিটো সবার আগে তৃষা শুনছ নি এখন তৃষা নতুন বুঝতে এলো এসে গেছি এ মিটের ইলাহান হয়ে গেল হনে কিতা এই দেখছেন আমি ভিডিও সামনে দেখতাম কি আজব ও চেঞ্জ হয়ে গেছে লাগে ও কিতা চেঞ্জ হইছে মোবাইলে ফাংশন চেঞ্জ করতে নাকি ভিডিও কেমনে বড় করতাম এটাই আমার ছোট ভিডিওটা দেখা যায়নি দাঁড়া একদম হন্ডা হচ্ছে ভিডিও তো দেখা যায় কিন্তু বড় হয় না পিন করন যায় তো পেনটা একটু বড় হয় কালকে আরো বড় হয়েছিল ওবে আমার এখন হইছে এটা বড় হইছে তোর ইগো ইকো আইতাছে কিতা দিয়ে করছস বুঝছিস না সালে কি দিলে তুই লাগে বাথরুমে বই বইয়া মাত্র মানে ইকো কিলান জানি একটা আওয়াজ আরে বুঝলাম না এটা কেন হয় এই কত বড় আইতাছে সেম এটা কানে তোর জুম আচ্ছা জুম দে ওই দেখতাম বসে বাড়াই দিলাম আমি। এটা জুম লাগতেছে জুম দিতেছে পারে হ্যালো
যে জুমের লিংক দে। এরা জেনারেল জুমের লিংক দিছে। আচ্ছা যদি তোর কথা ঠিক হয়ে যায় সব কিছু ঠিক থাকে তাহলে আমি শুরু করে দিব এনে। তোরা কি শুনতেছ আমার ক্লিয়ারলি? শুনলেও ভিডিও ওয়ার সময় আবার যন্ত্রণা হলো। আমি আবার ভয়েস কানেক্টিভিটি 259 আছে। আচ্ছা দিয়ে দে ক্লাউডে জয়েন দে, মানে জুম হয়। জুমের লিংক দিছে আবার জেনারেল। হ্যাঁ ডিসকর্ডে স্যার তারা স্যার আজকে ড্রপ করে গেল। কেউ জুম হয় নি তো পিয়ালি জুম হয়। একটা লিংক দিছি জেনারেল। তোরা শুনবে আমারে? বাকি দুজন সবাই ওই শুনলাম। শুনতেছি। সে জানি গিটার বাজাইতেছে। আদিত্য একটা ঢুকবো। যারা যারা আছে সবাই ক্লিয়ার? মেবি সবাই করছে। ঠিক আছে পারফেক্ট। রেডি? ওকে ওকে ওকে। সবাই আছে? সবাই ক্লিয়ার? লাউড এন্ড ক্লিয়ার? রেসপন্স। ওকে এটা দেখ কারেক্ট। ফিয়ালি হোতায় আরো সে জানি না। রিকোয়েস্ট দিছে না তো কিছু। পিয়ালি কি তাই তালে দেখেছে? ও পিয়ালি। তাই ডিসকর্ডও বই দিছে। হ্যাঁ মনে হয় ঢুকতে পারছে না। তাই আরো আসলো না মনে হয়। জয়েন দে তাই কি তার অ্যাটেন্ডেন্স লইতেছে। না গেছে আর কি কোনো কামে। আচ্ছা তাই কাইলে কই ঢুকতে বুঝছিস নি? তাই প্রিয় তাই বই রেখে ডিসকর্ড। আর আমি ডিসকর্ড আছি, যখনই যদি কেউ যে কোনো সমস্যা হয় দুটোখানে আছে, আমি কোনো সমস্যা নেই। আচ্ছা রেডি সবাই দেখতেছে? ওই ওই ওকে রেডি। আই বাই করছিলাম এরপরে কিতাবে রাখতাম চলি। ওকে। তো আমারে বলা হয়েছে যে আইতাছে। ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের করার জন্য। তো ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস সাধারণত ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস আমরা পাই হচ্ছে কি নিউট্রাল অ্যাক্সিস বরাবর। নিউট্রাল অ্যাক্সিস বরাবর আমরা ডিসকর্ড ক্লিয়ার আই রে, এটা ক্লিয়ার আই। আমার মাত ক্লিয়ার হয় না? না না মানে ভিজুয়ালি ওইসে ভিজুয়াল যতক্ষণ ক্লিয়ার হয় বোধটা। ওকে দূরে মাঝখান দিয়ে খালি আটকায় চুপ। তো আমি বলতেছিলাম যে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা হাইয়েস্ট ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসটা পাবো। তো নিউট্রাল অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের করার নিয়ম। তো শেয়ারিং স্ট্রেসের মধ্যে আমার কি কি লাগতেছে, ভি এর মান আমি জানি, আই বি সেম। আর কিউ এর ক্ষেত্রে এ ওয়াই বার, মানে নিউট্রাল অ্যাক্সিস বরাবর যখন আমরা শেয়ারিং স্ট্রেস বের করব তখন এ হবে গিয়ে নিউট্রাল অ্যাক্সিসের যে কোনো একদিকের পুরো অংশ, হয় উপরের পুরো অংশ না হয় নিচের পুরো অংশ। তো দেখ উপরের পুরো অংশের এরিয়া আর নিচের পুরো অংশের এরিয়া সমান, কারণ আমরা একদম মধ্যবিন্দু বরাবর নিউট্রাল অ্যাক্সিস আমাদের দিয়ে দিছিল। তো আমরা এই টাও ম্যাক্সিমামের ক্ষেত্রে এরিয়াটা হবে মমিতা হচ্ছে দাস কেটা রে? কে? ইয়ার বই কেউ পিয়ালের কোনো বইয়ের নাম মমিতা? ওই মনে হয়। আচ্ছা পিয়ালি জয়েন লইছস? মাইক্রোফোন কানেক্ট করছেন, এটা ল্যাপটপটা জয়েন হইছে। মমিতা দাস কি রে? পিয়ালির কোনো বইয়ের নাম আছে নি মমিতা? ও ওই বদ্যি দিয়ে দিয়া এড করা অনেক সময় আমি করdo kita প্রবলেম ডিসকর্ডের নেটওয়ার্ক সমস্যা। আমার মিউটের অপশন আছে। ওকে ওকে। তো হচ্ছে হঠাৎ কি সমস্যা দেয়। হ্যাঁ।
তো হচ্ছে কি আমরা নিউট্রাল অ্যাক্সিস বরাবর শেয়ারিং স্ট্রেস বের করতেছি। তো নিউট্রাল অ্যাক্সিস হুম। শেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে এ হবে নিউট্রাল অ্যাক্সিসের যে কোনো একদিকের পুরা অংশের এ। তো এদিকে পুরো অংশ মানে এটা তো আর বক্স রয়েছে না, আরে না ওটা না আইলে আই, আমরা কথা হ্যাঁ বলতেছি না। আই এর এ। তো আগে দেখ, হ্যাঁ, তো দেখ এদিকে হচ্ছে কি নিউট্রাল অ্যাক্সিস আমি আই এর একদম মধ্যবিন্দু বরাবর নিছি, তার মানে আমার উপরের আই আর নিচের সরি উপরের এ আর উপরের নিচের এ আর নিচের এ সেম। সেম কথা। ওকে, তো এখন আমরা হচ্ছে গিয়ে টাও ম্যাক্স এর মান বের করব নিউট্রাল অ্যাক্সিস বরাবর। নাও টাও ম্যাক্স ব্র্যাকেটের মধ্যে এট নিউট্রাল অ্যাক্সিস লিখিলা, তাহলে মনে থাকবো। এট নিউট্রাল অ্যাক্সিস। এর মান হতো ধরলেতে। আমি কইরাম আস্তে আস্তে আইবো, আমি এর মান যখন বয়মো তখন বুঝবো। ওকে, তো আমার সূত্র হলো গিয়া ভি কিউ মানে ভি ইন্টু এ ভি ওয়াই বার। ভি ম্যাক্স হইতো না? না, ভি এর মান আমার একটাই দিয়ে দিছে, নিয়েই আমার কাজ করা ভি লাগবে। এ ওয়াই বার ওয়াই বার আর হচ্ছে আইবি। তো ভি আর আইবি এর মান আমি বসাই দিই, একটু বামে দিয়ালে কয়। ভি এর মান হচ্ছে 16 ইন্টু 1000, কারণ হচ্ছে আমার ভি এর মান আমারে দিয়ে দিছিল কিলো পাউন্ডে, তো কিলো পাউন্ড থেকে আমি পাউন্ডে নিলাম 16 ইন্টু 1000। আর হচ্ছে আই এর মান হচ্ছে গিয়ে কত বের করলাম, 568। এখন আমারে বলো এখানে বি এর মানটা কত? বি হুম। বিএসএল পুরোটা আট না? আইসের বি আমি কি বলছিলাম যে নিউট্রাল অ্যাক্সিস 7 বরাবর দৈর্ঘ্য, ওই 7, 1 ইঞ্চি 1 আট। ইঞ্চি হ্যাঁ 1 ইঞ্চি নিউট্রাল অ্যাক্সিস উদ্দূর বরাবর ও দৈর্ঘ্য। আচ্ছা। নিউট্রাল উদ্দূর অ্যাক্সিসের পাইছে তাহলে। মাঝখানে ওই যে ওই সেকশনে কোন জায়গা আছে ওই জায়গাটুকুর দৈর্ঘ্য। উদ্দূর পাইছে খালি, এখন নিউট্রাল বুঝছস অ্যাক্সিস উদ্দূর এটা কি? পাইছে খালি হ্যাঁ বস্তুর। হ্যাঁ আর নিউট্রাল অ্যাক্সিস ওই বস্তুর যদ্দূর পাইবো উদ্দূরে লাগায় বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমি নিউট্রাল অ্যাক্সিস বরাবর বের করব তখন। যেমন এই বস্তুর ক্ষেত্রে আমরা পুরাটা পাইছিলাম নিউট্রাল অ্যাক্সিসে, আর এই বস্তুর ক্ষেত্রে মাত্র আমরা 1 ইঞ্চি পাইছি। পুরাটা আই ঠিক আছে, কিন্তু নিউট্রাল অ্যাক্সিস জানা গেছে আমরা মাত্র 1 ইঞ্চি পর্যন্ত আমরা টাচ করতে পারি। এখন বুঝছি বি ঠিক এর আছে মান না? কেমনে আসছে। ঠিক আছে। বুঝছি। Okay, এইখানে হচ্ছে যে দেখতেছ না হ্যাঁ আটকাইতেছে তো দেখ। হ্যাঁ, হ্যালো, এই তো কি দাও? আটকে যায়। কি যাবে চাস? আচ্ছা আমারই সমস্যা। কি তো হইছস বাকিটা বে? শুনতেছ ক্লিয়ার? খালি তাই সমস্যা শুনছি। মানে আটকে যাইতেছে বারবার আর কি, সেটা বলতেছি। ওহো না, সবার আটকায়। না। আচ্ছা পড়া ওকে, ওকে, তো এখানে 1 ইঞ্চি হবে বি না? হ্যাঁ বি এর মান হবে এখানে 1 ইঞ্চি। এখন এ ওয়াই আদিত্য বার আসেনি, বাচ্চা আসেনি। জীবিত আছি। ওকে আচ্ছা, এখন হচ্ছে এ ওয়াই বারের মান। এ ওয়াই বারের মান বের করার ক্ষেত্রে আমার দেখ এটা কিন্তু আগের অঙ্কগুলাতে আমার স্কয়ার ছিল, তো স্কয়ার আমি ইজিলি এ বের করতে পারছি, কিন্তু এখানে দেখ এর মান বের করা অতটাও ইজি না, মানে একটু পেঁচানো, বেশি না। তো আমি এখানে কি করলাম যে ওই যে ফ্ল্যাঞ্জ যতটুকু অতটুকুরে ধরে নিলাম আমার সেকশন এ, আর ওই নিউট্রাল অ্যাক্সিসের উপরের ওয়েভ টুকুরে ধরে নিলাম সেকশন বি। ওটা ফলো না খালি শেষ। এটা তো খালি না। আমার কিচ্ছু দেখা যায় না, পুরা মানে ঝাপসা। ঝাপসা হ্যাঁ আমারও। ঝাপসা। তো বোঝা যায় আর কি। ঝাপসা হ্যাঁ বোঝা যায় আর কি, কষ্ট মষ্ট হলে বোঝা যায়। আমার ঠিকই ক্লিয়ার। দেখছস? এটা এখন হচ্ছে আমি যেটা বলছিলাম যে নিউট্রাল অ্যাক্সিসের এ আর ওয়াই মানে ওই যে উপরের অংশের এ ওয়াই বার আমি কেমনে বের করব, ওইটার জন্য আমি কি করলাম ওই যে উপরের ফ্ল্যাঞ্জ টুকুরে ধরে নিলাম আমার সেকশন এ, আর নিউট্রাল অ্যাক্সিসের উপরের ওয়েভ টুকুরে ধরে নিলাম আমার সেকশন বি। তো এখন সেকশন এর ক্ষেত্রে এ ওয়াই বার কি হবে আমার?
এটা খালি রাখতাম। মাঝে ব্র্যাকেটও দিয়া শুরু কর। সেকশন এ এর ক্ষেত্রে এ ওয়াই বার কি হবে? সাইডে দি ব্র্যাকেট দেয় নাই। আচ্ছা ধর আচ্ছা এনো ব্র্যাকেট দিয়া টান আরে দিয়া না শুরু না, করতাম। ওই যে বাই যে ও বাই এর সাইডে দি ব্র্যাকেট দে। এনো লিখতাম কিন্তু পরীক্ষার সময় কিতা করতাম পরীক্ষার সময়ের কথাই কইরাম, হো সাইডে দি ব্র্যাকেট দে। এনো হ হ হ হ অন্য মাঝে ছোট করি ব্র্যাকেট, আরে এটার লগে ইনটু আকারে আছে, বুঝা যাইতো আর কি। বুঝছস না জিনিসটা? হ হ ও হি ইনটু হার্ট। সাবাস, ওকে। এখন আমার এই অংশের ক্ষেত্রে এ ওয়াই বারের মান কত হবে? এক নাম্বার অংশের ক্ষেত্রে কত হইব? এক নাম্বার অংশের ক্ষেত্রে এর মান 8 ইন্টু 1, যেহেতু দৈর্ঘ্য 8 আর প্রস্থ 1, এই 8 আর এই 1 হ্যাঁ 8 ইন্টু 1। ইনটু 1 আর ওয়াই বার কত? নিউট্রাল অ্যাক্সিস থেকে ওই দেখতে হবে এবার অংশের 5 আর মধ্যবিন্দু। 5.5 হ্যাঁ 5.5 5.5 ইন্টু 5.5। যোগ। এখন আমি 2 নাম্বার অংশের ক্ষেত্রে বের করব এ ওয়াই বার। 2 নাম্বার অংশের ক্ষেত্রে এর মান কত হবে? হুম 1 ইনটু 5 হ্যাঁ, আর ওয়াই বার এবার আড়াই। হ্যাঁ তো এখন বুঝছি আমরা কেমনে এ ওয়াই বার বের করছি নিউট্রাল অ্যাক্সিসের ক্ষেত্রে। লাস্টে কি লিখছো? 1 ইনটু 5 1 ইনটু 5 2.5 1 ইনটু আরে তো বুঝছ না 5 ইনটু 2.5 2.5 ওয়াই বার লেখা। 2.5। ও আচ্ছা, ঠিক আছে। এখন বুঝছি জিনিসটা এটা- কেমনে আসছে, মানে কেমনে এ আমার ওয়াই মাথায় না বারের বেরিয়ে মান গেছে বের না। করছি। বুঝছি আরে বুঝছি দাঁড়া। লাস্টে একটু বলস না কেমনে আসছে? ওকে সৌরভ খ, কোনটা যদি বুঝোস তুই খ। 2.5। ও 2.5 আরে এটা আমার নিউট্রাল এক্সিস না, আর নিউট্রাল এক্সিসের থেকে আমরা ওয়াই বার মানে বুঝতে সেন্টার ওই যে বস্তুর ও আচ্ছা আহ, বুঝছি, ওইটা আর সেকেন্ড কি ফাঁসের পার্টের অর্ধেক আড়াই। 5-এর অর্ধেক। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা ফার্স্ট পার্ট তো 5.5 তো সেটা ফার্স্ট আছে আর একের অর্ধেক। নিউট্রাল অ্যাক্সিস তো ওইখানে। হ্যাঁ। মার্জানা বুঝছি কেমনে এ ওয়াই বার মান বা হরছি। বুঝবে না তো বুঝতে পারছি। বুঝছি, বাট ওয়াই এন মানে এ তো এরিয়া এরিয়া ওই যে আগে যেভাবে করছিলাম ওই যে ওই অংশ বাদ দিয়ে এইভাবে এরিয়া করা যাবে না। গেলে তাই তো, হলো দেখা কি যাবে। ওয়াই বারের ক্ষেত্রে Complicated লাগিয়ে করতে দিব গেলে আর কি। ওয়াই বারের ক্ষেত্রে তুই কতটুকু অংশ বাদ দিবে ওয়াই বারের ক্ষেত্রে? এ এর আমরা ক্ষেত্রে তুই এরিয়ার বাদ করতে পারবে। এ তুই ওই যে পুরাটার থেকে ওই অংশটুকু বের করলে এ বের হবে, কিন্তু ওয়াই বার তুই কেমনে বের করবি? বুঝছি বুঝছি। তো এটার মান আসে হচ্ছে কি আমার 1590 পিএসআই। এটাই হচ্ছে কি আমার ম্যাক্সিমাম শেয়ারিং ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস। এই একটা বাহরসিতে একবারে শেষ নাই। একটা এখন আনসার আছে। হ্যাঁ, এখন আর কত আমার বড় বাকি দুইটা? বাক্কা বরাস এই আজকে মনে হয় এটার পর আর কিছু করার দরকার নেই। তিনটা পার্ট। হ্যাঁ হ্যাঁ। হুম। এখন নেক্সট হচ্ছে কি আমারে বলছে যে হই গেল প্রশ্ন আর কই কোয়ালিটি একবারে বলছে খারাপ। যে হচ্ছে শেয়ারিং ফ্ল্যাঞ্জের আর ওয়েভের ক্ষেত্রে শেয়ারিং স্ট্রেস বের করতে আলাদা আলাদা ভাবে। তো আমি এখন লিখি টাও Flanges. ফ্ল্যাঞ্জ ইকুয়াল টু টাও ফ্ল্যাঞ্জ ভি কিউ বাই আইবি। ভি এর মান 16 ইন্টু 1568 বসাই 1000। ওকে, এখন এখানে বি এর মান কত হবে? যেহেতু আমাকে বলছে যে এই যে ফ্ল্যাঞ্জের এটা ক্ষেত্রে বি 8 না না 8 না তো 0। দ্বারা শেষরি, যেহেতু আমাকে বলছে যে মানে ফ্ল্যাঞ্জের ক্ষেত্রে আমার বের করতে, তখন আমি কি করব? মানে যখন আমি নিউট্রাল অ্যাক্সিস বরাবর গেছিলাম তখন হচ্ছে কি আমি নিউট্রাল অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্যটা নিয়েছি। তাইলে এখন যেহেতু আমাকে ফ্ল্যাঞ্জ বরাবর শেয়ারিং স্ট্রেস বের করতে বলছে, তার মানে আমি এখন ফ্ল্যাঞ্জ বরাবর দৈর্ঘ্যটা নিব, মানে বি এর মান হবে এখানে আমার 8।
বি সময় বুঝতে মানে বাটফার সময় বুঝতে চিন্তা বি হয় বাটফার বুঝছি। যদি আমার ওয়েবের ক্ষেত্রে বলে তখন আমার বি এর মান কত হবে? কোনটা ওয়েবের অনেক ক্ষেত্রে হ্যাঁ 1 মানে এক না নেই ঠিক আছে হন বোয়া এ এর মান বোয়া 8 ইনটু 8 8 ইনটু 1 আর এটা 5.5 যা তোর কারেন্ট গেছে। ওই এ পার্টও হইছে নি আমরা ফুল আইওর বা হরতাম না এই পার্টটা হইছে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বা হরতাম, আর ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস সবসময় আমি পাইমু নিউট্রাল এক্সিস বরাবর। আচ্ছা বুঝছি। আর এখন ফর বি বিল লাগে কিটা হইছে আমরা বি এর মধ্যে আমার হইছে যে ফ্লেঞ্জের ফর লাগি বা হরতাম ফ্লেঞ্জের শেয়ারিং স্ট্রেস আর ওয়েবের শেয়ারিং স্ট্রেস বা হরতাম। ওয়ে বলেছে আমার বারবার ওরা জুম যাবে থেকে বের হলিয়া করে দিতেছে, কিচ্ছু দেখি না শুনি না। তোর নেটের সমস্যা রে এখন জুম ছাড়া তো আর কোনো অ্যাপ নাই যেটা দিয়া লোড লইতে পারবা কি বুঝছিস লাস্ট লিস্ট লাগে মানে তিনটা এক অপশন একটা থাকে এক গুগল একটা মিট সমস্যা হ্যাঁ লিস্ট অপশন আছে লাগা জুম লাস্ট মানে একবার সবার 3 নাম্বার অপশন যদি কোনোটা চুজ করা লাগে এটা লাগা জুম আর মেসেঞ্জারের রুম আছে নাকি? মেসেঞ্জারে তো 9 জন ঢুকতে পারতেন না পারমু আর একটা মেসেঞ্জারে গ্রুপ স্ক্রিন করিয়া বড় করতে পারতেন না তো স্ক্রিন ছোট হয়ে থাকবো গ্রুপ তো পিন নাই আচ্ছা দাদা কত বের হয় এর মাঝে এ আর ওয়াই বুঝছি নি এ আর ওয়াই কত আছে এ আর ওয়াই বার কিউবের মান আগের মতই তো বুঝছি নি জিনিসটা সবে। বেসিক আবার একটু রিপিট হলো না এ ওয়াই বারটা তুই দাঁড়া তাই হোক তুই কোন জিনিসটা বুঝছিস না মানে কোন জিনিসটা বুঝছিস না কোন জিনিসটা কেন আইছে এটা বুঝছিস না দেখো তুই রেসপন্স করিস আমার ক্ষেত্রে আর কি যে ধরা হইছে কোনটা হইছে আমরা এখন এটার ফ্ল্যাং এটার বাইরে করতেছি না হুম এটার ক্ষেত্রে আমরা ভি আর আই তো ফিক্স ঠিক আছে ওদের তো আমরা জানি V আর 16 I আছে আর 558 হয় আই হলো পুরা বস্তুটার পুরা আই এর আই তো এর লাগা সব সময় ম্যাক্সিমাম থাকবে আর কি আমরা সব সময় সেম সব সময় সেম 16 আর আই দিয়ে দিছে মানে আই বাইরে করছে 16 দিয়ে দিছে আর এনো বি 8 কেন হইছে এটা বুঝছেন আচ্ছা আচ্ছা বুঝছি হয় হয় তো যত ডিসটেন্স আর কি নিউট্রাল এক্সিস হলো এখন আমার রইছে কিউ সমান আমরা কিটা জানি এ ওয়াই বার এ ওয়াই বার এখন আমার এরিয়া লাগবে আর ওয়াই বারটা লাগবে সেন্ট্রয়েডটা লাগবে ঠিক আছে এন এর ক্ষেত্রে এ হতো এরিয়া হতো 8 into 1 ফ্ল্যাঙ্গের এরিয়া হতো 8 into 1 8 into 1 আর ফ্ল্যাঙ্গের যদি নিউট্রাল এক্সিস থাকে ওয়াই বার বাইরে করিতে কত বেরিব ফার্স্ট 5.5 না এটা কিটা দিছে তাহলে হলো কি টি টাও ফ্ল্যাঞ্জের মান আমার বার হয় 154.92 পিএসআই। বুঝছি পিও মানছে না সিম্পল আগে যেটা আছে রেডিয়ান না বুঝছে অন ওয়েবের লাগা বের করব টাও ওয়েব হ্যাঁ বুঝছি সেম আগের মতো দিব বার হয় টাও ওয়েব pq বাই ib তাহলে আমার 20 আছে 16 সাথে 1000 দিয়ে দিলাম আর 568 মনে এখন হয় মানে না কি করতেছ মানে কোনটা আমরা 2 নাম্বারটার লেগা ব্যবহার করতেছি 2 নাম্বারটার লেগা টাও ফ্ল্যাং ওই যে টাও ফ্ল্যাং হয়ে গেল ফ্ল্যাঙ্গের লেগা টাও শেয়ারিং স্ট্রেস আর ওয়েবের লেগা শেয়ারিং স্ট্রেস বের করতেছি আমরা ওই যে ফ্ল্যাঙ্গের লেগা শেয়ারিং স্ট্রেস আর ওয়েবের লেগা শেয়ারিং স্ট্রেস বের করতেছি যাই হোক আর এখন হলো যে আচ্ছা তা কর আমি দেখে নেব তাহলে। আচ্ছা সমস্যা নেই যদি তো সমস্যা হচ্ছে সামনে আদিত্যের মতো আরেকদিন কালকে রিভিউ ক্লাসটা দিব না এটার অসুবিধা নেই যত অঙ্ক দেখবো তত ভালো বুঝছিস না এটার ক্ষেত্রে তো 1 আর এ এখানে ওয়াই বাই ওয়েট এ তো ওয়েট লাগে ওয়েট টাও ওয়েবের ক্ষেত্রে আমরা এ ওয়াই বারে মান বইমু টাও ফ্লেঞ্জেরটা তার মানে টাও ওয়েবের উপরের অংশের লগি এরিয়া আর ওয়াই বারে মানটা বইমু কারণ আমি জানি না স্যারে ওই লাহান হইয়া দিছে। এটা তো তুই বেদলা ফেলে দিল আমি কিটা কইতাম আমি এগুলো কারণ আবার খুঁজে পাইছি না। আবার হবে একটু
তাই কইছে এনো যে মানটা আছে না নি ওইটা নিয়ে আবার ওয়েব বয় দিতাম যেন ওর কথা আছে ওয়েভের 5 উপরের into 1 অংশের এ ওয়াই বারের মান আমি ওয়েভের এ ওয়াই বারের মানের জায়গায় বয়াম ওয়েভের উপরের অংশের এ ওয়াই বারের মান। আচ্ছা তে শুন তোর কন্ডিশন দেওয়া ভুল আছে এনো দেখ কইছে the maximum sharing stress এটা তো বেরিয়ে হলো the sharing stress at junction of the flank and the মানে এই পয়েন্টটা আমরা বাইর করতেছি এই পয়েন্টের নিচে আমরা কাউন্ট করতে পারতাম না না মেবি হ হ হ হ হ। তো সারা যুক্তি দিছে না হোস্টেল লেগে তুই বাইর করতে পারছ না যুক্তি না আমি পারছি না যে আমার এখন এই বুঝছি, পয়েন্টে নিজেই এখন এই বুঝছি। পয়েন্টে আমার শেয়ারিং স্ট্রেস বাইর করতে হইছে হ্যাঁ এর নিচে আমরা যেতে পারতাম না এটা হলো আমার লিমিট হ্যাঁ তাহলে লেগে কি আমরা এটার ফ্লেঞ্জার বাইর ওয়েভের করছি ক্ষেত্রে আলাদা আলাদা হলে বাহস। এরিয়া আমরা এটার নিচে নামতে পারতাম না এরিয়া আমার এটাই থাকবে উপরে যেতে থাকবো শেয়ারিং স্ট্রেস এর মেবি আমি জানি না আমি অঙ্ক হ করতে হ হ হ হ হ এটাই। বাকিরা বুঝছে না তো কেমনে মানতাম তে আমরা কোন লজিকে মান আমি আমারে হইছে যে জাংশনে বাহরতাম ওকে আমারে হইছে শেয়ারিং স্ট্রেসটা জাংশনের ক্ষেত্রে বাহরতাম ফ্লেঞ্জার ওয়েভের জাংশনে তার মানে ফ্লেঞ্জার ওয়েভের আলাদা আলাদা ভাবে আমার শেয়ারিং স্ট্রেসটা বাহরা লাগবে তাইলেই আমি জাংশনের শেয়ারিং স্ট্রেসটা ফাইলেম আমি এটা চিত্র আঁকার সময় বুঝবে ওকে। এখন ফ্লেঞ্জের ক্ষেত্রে মানে যেহেতু আমার জাংশনের ক্ষেত্রে আমারে বের করতে বলছে শেয়ারিং স্ট্রেস তার মানে আমি জাংশনের নিচের অংশের এরিয়া নিতে পারবো না আমি সবসময় আচ্ছা ওই যে যখন আমরা ফ্লেক্সারাল স্ট্রেসের ক্ষেত্রে বের করছি তখন ওয়াই এর মান কিন্তু আমরা একদম উপর পর্যন্ত নিয়েছিলাম না মনে আছে? হাইয়েস্ট পয়েন্ট দিছি হ্যাঁ হ্যাঁ এটার ক্ষেত্রেও সেম আমরা হচ্ছে গিয়ে জাংশনের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট পয়েন্টের এ ওয়াই বারের মানটা নিব সব সময় বুঝছি না বুঝছি না হাইয়েস্ট পয়েন্ট তো উপরেরটা নাকি হ্যাঁ ফ্লেঞ্জের মান ফ্লেঞ্জের এ ওয়াই বারের মান বুঝছি না মানে আমার উপরেরটা লইতে আমার কিটা বুঝছি বারজানা আমারও কিছু ক্লিয়ার খাওয়ান না তুই একটা জায়গাতে না ফালাই দিছিস দুধ কইলাম না আসলে আমি ইগো আমার স্যারের ক্ষেত্রে একটা জায়গাতে পড়ছি স্যারে ওই আন্দু বান্দু ব্যাখ্যা দিচ্ছে আমাকে বলছে আমার প্রশ্নে কি বলছে দেখ যে হচ্ছে কি জাংশনের ফ্লেঞ্জার ওয়েভের জাংশনের ক্ষেত্রে আমার শেয়ারিং স্ট্রেসটা বের করব তাই না তাহলে ফ্লেঞ্জার ওয়েভ যেহেতু আলাদা আলাদা দুইটা জিনিস তাহলে দুই জিনিসের জন্য আমার আলাদা আলাদা শেয়ারিং স্ট্রেস বার করতে হবে এতটুকু তো বুঝছি হ্যাঁ হ্যাঁ বুঝছি হ্যাঁ আমাকে মূলত তো বলছে জাংশনের ক্ষেত্রে বের করতে তার মানে আমি জাংশনের নিচের মানে নিচের অংশের এরিয়ার ওয়াই বার আমি কাউন্ট করতে পারবো না আমি জাস্ট জাংশনের উপরের অংশের এ আর ওয়াই বার নিয়ে কাজ করতে পারবো একবার হ যখন আমার জাংশনের কোন একটা জাংশনের শেয়ারিং স্ট্রেস বের করতে বলবে তখন আমি জাংশনের নিচের এরিয়া মানে নিউট্রাল অ্যাক্সিসের থেকে জাংশনের নিচের মানে আমি কিটা হইতাম এক কথায় জাংশনের নিচের এরিয়াটার এ ওয়াই বার আমি নিতে পারবো না আমি সবসময় জাংশনের উপরের এ ওয়াই বার নিয়ে কাজ করতে হবে আমারে ক্যালকুলেশনটা জাস্ট এ ওয়াই বারের ক্ষেত্রে বাকিগুলো সেম হবে আগে এ ওয়াই বার সেম বাকিগুলো এটারে। থাকবে বাকিগুলা তো হচ্ছে গিয়ে ভি আর আই এর মান তো এমনিতেও সেম আর বি এর মান তো আমি আর বলছিলাম বি বি তো আমি হ্যাঁ বলছিলাম বি যে তো ওয়েভেরটাও তো নিতে হয় হ্যাঁ হ্যাঁ বি ওয়েভেরটা বিয়ে তো মানে বীর বেইমান যখন বাজারটা হ্যাঁ বি হলো গিয়ে যে মানে যে অংশের বের করব শেয়ারিং স্ট্রেস ওই অংশের দৈর্ঘ্য এখন তো বুঝছি আমরা কেন এ ওয়াই বার নিছি ওয়েবের ক্ষেত্রে হ্যাঁ বুঝছি একটু জিনিসটা জটিল কিন্তু ওটা মনে রাখা লাগবে আর কি মনে রাখে দিলেই চলবে Okay. এখানে আমার টি ওয়েবের মান বের হয়েছে হচ্ছে তো এই ক্ষেত্রে এটা সব নিয়ম সমান হইব নি হ্যাঁ 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 যদি তোরা টি এর ক্ষেত্রেও বের করতে বলে জাংশনে যদি আই না দিয়ে সেকশন টি এ বলে তখন আর সেম জিনিস আই এর ক্ষেত্রে তো আর সেম আর অন্যগুলোর ক্ষেত্রে তো এরকম জাংশনের ক্ষেত্রে বের করতে বলে না সাধারণত আই আর টি এর ক্ষেত্রে হয়তো করবে। জাংশনে দুইটা দিতে হয় হ্যাঁ বুঝছি আই আর কিসের ক্ষেত্রে টি 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 চা খাচ্ছেন চা টি শাওনি। হ্যালো হ্যালো এর হ্যালো ক্ষেত্রে বের করতে নিচের অংশের বুঝলাম জন্য না। কি আলাদাভাবে বের করতে হবে হ্যাঁ টি এর ক্ষেত্রে যদি বলে তাহলে তো নিচের অংশের জন্য তো আলাদাভাবে বের করা লাগবে কারণ দুই পার্ট তো আর সমান হবে না তখন না না এখানে তখন টি আছে। আলাদা হ্যাঁ হ্যাঁ তখন আলাদা যদিও আমি এখন পর্যন্ত টি এর কোনো অঙ্ক পাইছি না
আর একটা একটু অঙ্ক আগে আছে হইলে আই দুইটার লেগে সেম হইব, জাংশনের লেগে অঙ্ক আলাদা, এটা কি মানা যায়? আলাদা। জিনিসটার অর্ধেক কাটালে এটা তো টি হইতেছে। আরে বাবা তুই টি এটা তো আই এর অর্ধেক খাটলে, আই তো সিমেট্রিক, আই তো আই তখন কয়টা সিমেট্রিক মান না। কত? মান কত কয়ের পরে ম্যাটেরিয়ালস কাজ দিতে হবে। বেচারা। আচ্ছা ঠিক আছে, টি ওয়েভের মান 1239.63 পিএসআই। আমার একটা কোয়েশ্চন, বলে ফেলো। যদি নিউট্রাল এক্সিস আই দেখাবে, যদি নিউট্রাল এক্সিস আই এর লাস্ট মাথা মানে নিচে হয়, হুম তখন কি হইব? এটা তো টি আই হুম হুম হুম। এখানেও তখন দিতে হতাম। আমরা আনসার তো সব চেঞ্জ হয়ে দিব, এখন তো ফ্ল্যাং বা হতাম, যদি তো দুইও ফ্ল্যাং বার হতাম না, ভালো লাগবে না আমরা হ হ হ, আলাদা আলাদা দুইটা দুইটা ফ্রেম। ভাবে যোগ করতাম না। যোগ করা লাগবে কিনা জানি না, কিন্তু আলাদা আলাদা এটা ক্ষেত্রে যোগ করা লাগে না, শেয়ার এর জাংশন বার এখানে করা আমরা হতো। ফ্ল্যাং 1 ফ্ল্যাং 2 ধরতাম না। হ হ হ হ। আল্লাহ ঝামেলা। এটা আই কি তো নাই অঙ্ক, আই তো নাই, তুই চিন্তা করিস না। তুই অনলাইন পরীক্ষা দিছিস, তোর লেগে সার থাকবে, তুই চিন্তা করিস না। হবে তাই শাওলি হইয়া তিয়া উদা বই যায়। আই তাই দোষ শাওলি নাই, তার প্রোভাইডারের দোষ। হুন্ডা আব্বে আমি। আরে আর কত বড় এই দুইটাই তো, এটা বিল লেগা হ আরেকটু আছে। যেটা তাই বেরিয়ে গেছে। আচ্ছা ওকে, তখন আমার জাংশনের মোটামুটি মানে আমার বি নাম্বার অংশের উত্তর শেষ। আমি টি ফ্ল্যাঞ্জ, টাও ফ্ল্যাঞ্জ আর টাও ওয়েভের ক্ষেত্রে বার করে দিয়েছি। ওকে এটা হতাম এখন। ওকে, এখন হচ্ছে গিয়ে আমাকে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে আমার কি বলছে? এটার আনসার এনে শেষ। হ্যাঁ শেষ। ইলহান আমরা আরেকটা অঙ্ক করব না, ওই বেশি শুনলে না নিয়মা হতা। আজকে না, আরেকদিন। হ্যাঁ আজকে করতাম না, আরেকদিন। কোনটা? আরেকটা অঙ্ক। ওকে ইলেহান আরেকটা অঙ্ক। ওকে সমস্যা নাই, না সমস্যাটা করছি তো আমার এখানে আমার প্রশ্ন হয়। ওকে, বলছে যে প্লট দ্য শেয়ারিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন দ্য ওয়েভ এন্ড ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ শেয়ার ক্যারিড বাই দ্য এলোন। মানে ওয়েভ কতটুকু ওই যে লোড ক্যারি করছে, ওই ক্যারির পার্সেন্টেজটা আমারে বার করা লাগবে। প্লটটা কইছে আর মানে শেয়ারিং আমার স্ট্রেস ওয়েভের মধ্যে হইছে প্লট দ্য শেয়ারিং স্ট্রেস distribution in the wave আর determine the percentage of share carried by the wave alone। মানে ওয়েভ আমার পুরো ওয়েভটা আমার কতটুকু শেয়ার মানে কতটুকু লোড ক্যারি করছে, ও পার্সেন্টেজটা আমারে বার করার লাগি হইছে। ওকে, এখন আমি আবার আইটা আঁকিলাই। এখানে প্লট কোনটা বোঝা? প্লট বলতে প্লট আঁকতে আর কি জিনিসটা। আসতে হইছে। ওকে আইটা আঁকি। এখন নিউট্রাল এক্সিসটা দেই, নিউট্রাল এক্সিস একটু বড় হইয়া দিবে, ডাইনে দিয়া বাক্কা জায়গা লইয়া দিবে। ওকে, নিউট্রাল এক্সিস বরাবর আমি ইয়ে কত পাইছিলাম, টাও জানি না তো। 1590 পাইলাম না, ম্যাক্সিমাম যেটা ম্যাক্সিমাম এটা কোন বাই দি হইছে? এটা হ্যাঁ 1590। তাহলে নিউট্রাল এক্সিস বরাবর হও মাথাত লেখা রাখ 1590। হ্যাঁ মানে অনর লাইক 1590, মানে এটা আমরা একটা হ্যাঁ হ্যাঁ এটা আমরা একটা ইয়ে আখরাম, এটা হয় এটারে ছক ছবি এই পয়েন্টও লিখতাম 1590। হ্যাঁ হ্যাঁ এই পয়েন্ট বরাবর আমার নিউট্রাল তোর এক্সিস বাদ দেন রাখতাম না, দৌড়া না হয়। ছোট কইরা টিও তো বড় এখানে লাগতো। এক হাতে আঁকতেছে তো সমস্যা। খান দিও না তোমরা রে, তোমার তো 1590 লেখা না 1590 টি বরাবর মানে নিউট্রাল এক্সিস বরাবর আমার শেয়ারিং স্ট্রেস বার হয়েছে 1590। এখন জাংশন বরাবর আরেকটা ডট ডট টান দে।
জাংশন বরাবর আমার দুইটা শেয়ারিং স্ট্রেস আইছে না, একটা হলো ফ্লেঞ্জ আর একটা ফ্লেঞ্জের লাগে আর একটা ওয়েভের লাগি হুম। অনও দুইটা বোয়া 154 হইব গিয়া একটু নিচে আর 1239 তো একটু উপরে হইব। উবা উবা দেখি দেখি না কোন ভাই বয়রে আমি দেখলাম না তো আন্দাজে বইস না। হ্যাঁ হয়েছে। ওকে 1590 যদি অতখান পর্যন্ত যায় তা 1239 আর একটু পিছে নামবো মনে হয় এটা কি এটা লাইনের মধ্যে? হ্যাঁ 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 এক্স অক্ষ ওয়াই অক্ষ লাগান আর কি। ছক কাগজের মানে মধ্যে আঁকড়ে তুই তখন 1590 কিন্তু অ্যাকসেপ্ট করে আমি ডিফাইন করতেছি। উফু, না তুই ছক কাগজের মধ্যে আঁকড়ে 1590 যদি ওখান হয় তাইলে 1239 আর একটু কম হইব না নি দৈর্ঘ্য। এটা যদি 1590 হয় হ্যাঁ তো 1239 আর একটু নিচে দিয়া খাবো। মানে নিচে দেয় নাকি রানিং আউট অফ টাইম 10 মিনিট আছে এই রে হায় আমি ছবিটা দেই ছবিটা দেখা দেখা ছবিটাতে। মেসেঞ্জারে দিতাছি। হবে তিরাম ফোকাস হয় না দিছি। উলি বাবা লে। ওটাই হইছে যে একটা ছক কাগজও একটা 1590 যদি ওতখান হয় তা 1239 একটু পিছে দিব না নি ও লাইনে। এনো 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 হ হ হ হ এটা যদি আগে এটা একটু নিচে হ্যাঁ 1239.43 1239.43 হ্যাঁ আর 1500 একটু পিছে 1500 নাই 154 100 হ্যাঁ। আর একদম বরাবর মাথা বরাবর একটা টান দে যেন আই এর ফ্লেঞ্জের উপরের একদম টপ পয়েন্ট বরাবর টপ পয়েন্ট এটা হ্যাঁ এমনে হ্যাঁ টান একটা হলো ডট ডট টান। আমার টপের মধ্যে আমার শেয়ারিং স্ট্রেস কত আইব টপের ক্ষেত্রে শেয়ারিং স্ট্রেস কত আইব 0 এখানে জানি না কারণ এখানে এরিয়া 0 হাহা কিন্তু পারছেন এমসিকিউ পারছি আচ্ছা ঠিক আছে আন্দাজে দিল মারল বুঝছি না তাহলে লাস্ট থেকে দেখ হইছস একদম এই যে আই এর একদম টপ অংশ টপ লাইন বরাবর শেয়ারিং স্ট্রেস 0 কারণ এখানে ওইখানের এরিয়া ইজ ইকুয়াল টু 0 কারণ দেখ এখানে একটা লাইন খালি প্রস্থ তো 0 লাইনের তো কোনো এরিয়া নাই একটা বক্স তো হ্যাঁ। একটু বেটে এরিয়া লাগা এর জন্য হচ্ছে কি এখানে এরিয়া 0 হওয়ার জন্য এখানে শেয়ারিং স্ট্রেস 0 হয় তো 0 বড় হ্যাঁ আচ্ছা 8 মিনিট পরে এই ক্লাসটা বাইরে দিব আমরা বুঝছিস আচ্ছা, তখন আবার সাথে সাথে ডিসকর্ড আই করিস ওকে ওকে তখন এনতে আবার না এমনে যদি তাই 8 মিনিটের ভিতরে শেষ না করতে পারে ওকে ওকে তাড়াতাড়ি অন 0 বোয়াও না 0 আর একটু পিছে দিব আইবে আর কি এনো এনো না একটু সামনে বোয়া ধরো ওখান থেকে আমরা রিয়াকশন করি তো এদিকে যেহেতু ইলাহান হইছে তো এর উল্টা দিকে তো সেম হইব না যেহেতু সিমেট্রিক সেম ভাবে মানটিন বোয়া কিছুই না বিয়ান এই না না উফলেটটা ভাই হ্যাঁ অন লাইন তিন জাস্ট যোগ করিয়া দিলা এমনি মিলাইতেন পারবো টান দিয়ে হ্যাঁ কার দাও লাগবো হ্যাঁ কার ভিতরে না সোজা লাইন সুদা লাইনে তো দিতে পারবো হ্যাঁ না না এটা না হইলো নেটের স্পিড কেন কমাই দেবো উফ বেচারি বিপদ আছে এখন যোগ কর তারপরে ওকে তা আমরা রইলো কি যেন যখন যেটা হয়েছে যে প্লট দ্য শেয়ারিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন দ্য ওয়েভ এটা ছবি টবি আঁকা শেষ কখন হয়েছে যে ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ শেয়ার ক্যারিড বাই দ্য ওয়েভ এলোন মানে হচ্ছে গিয়ে ওয়েভ কতটুকু শেয়ার ক্যারি করছে ওই শেয়ারের মানটা আমরা মানে ওই শেয়ারের আমরা পার্সেন্টেজটা ডিস্ট্রিবিউশন করা প্লট করা শেষ না হ্যাঁ হ্যাঁ ওকে এখন হইলো গিয়া
এটা ক্ষেত্রে সূত্র হলো গিয়া প্রথমে আমরা টি এভারেজের মান বাহরমু। টি এভারেজের সাথে যদি আমি এরিয়া গুণ দিই তাইলে আমার বাড়াইব ভি এভারেজ। ভি এভারেজে যদি আমি টোটাল ভি দিয়া ভাগ দিই তাইলে হলো গিয়া আমার এই পার্সেন্টেজটা বার হয়ে যাবে। অঙ্কটা করিলেই প্রথমে লেখ টি এভারেজ ইকুয়াল টু টাও এভারেজ, আসলে কি না টাও এভারেজ ইজ ইকুয়াল টু সূত্র হইল গিয়া ব্র্যাকেট দে নাই, এটা নাই, ব্র্যাকেট টাও ওয়েভ, যেহেতু আমার হয়েছে ওয়েভ এলোন মানে ওয়েভের মধ্যে কতটুকু শেয়ার কাজ করে ওটা বার করার লাগে, তাইলে আমি অন্যমজাতা লাগি টাও ওয়েভ প্লাস এভারেজ হাইট ফর প্যারাবোলা শেপ, যেহেতু ওই যে আমার ওই যে প্যারাবোলা শেপটা আইছে ওটা লাগে আমার এভারেজ হাইট ফর প্যারাবোলা শেপ ইনটু আবার ব্র্যাকেট দিয়া টাও নিউট্রাল এক্সিস টাও ম্যাক্স মাইনাস টাও ওয়েভ, এটা হইল কি আমার টাও এভারেজের মান। অনেক কেন মানটি আমার বয় দিই টাও ওয়েভের মান আমার কত বাড়াইছিল 1239, শেষ সূত্র শেষ। টাও এভারেজের ক্ষেত্রে আমার মান টাও ওয়েভের মান বাড়াইছিল 1239.63। এভারেজ হাইট ফর প্যারাবোলা হইল গিয়ে আমার 3। এই যে আমরা ইয়ের ক্ষেত্রে 4 নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে যে সময় আমার প্যারাবোলা আইতো তখন আমরা 2/3 দিয়া গুণ দিতাম না, মনে আছে নি ম্যাক্সিমাম 2 মোমেন্ট by বাহার। 3 into maximum. হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো ওটার লাগে 2/3 হইব গিয়া তোর এভারেজ হাইট ফর প্যারাবোলা শেপ। প্যারাবোলা শেপের এভারেজ হাইট 2/3 ইনটু টাও ম্যাক্সের মান হলো গিয়ে 1590 মাইনাস 1239.63। এটার মান হলো গিয়া তোর 1473.14 PSI। শাওলি তুই তো রেকর্ড করতেছ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বের হয়ে যাই, আমার কিচ্ছু দেখি না। ওকে ওকে, কোনো সমস্যা। এখন আমরা হচ্ছে গিয়ে এই টাও এভারেজ থেকে ভি এভারেজের মান বের করব। ভি এভারেজের মানের ক্ষেত্রে আমরা ভি এভারেজ ইকুয়াল টু লিখতে পারি টাও এভারেজ ইনটু এরিয়া। এগুলো কিন্তু সূত্র নেই। ওয় ওয়, হুম নাও ভি এভারেজ ইজ ইকুয়াল টু টাও এভারেজ ইনটু এরিয়া। ওকে, এখান থেকে আমরা টাও এভারেজের মান তো জানি, টাও এভারেজের ভেরি মান গুড 2 মিনিট আছে টাও এভারেজের মান 1473.61 আর এরিয়া হইব কি কেন ওয়েবের এরিয়া, যেহেতু আমাদের হইছে ওয়েবের শেয়ার স্ট্রেসের ওয়েবে কতটুকু শেয়ার কাজ করে ওই মানটা বাহরতে, তাইলে ওটা লাগি 10 ওয়েবের into টোটাল 1 ওয়েবের টোটাল এরিয়াটা লইলাম 10 × 1, আমার এখানে বাড়াইব 14.31.4 পাউন্ড। 1.4 পাউন্ড এলবি। এখন আমরা এলাকে ভি পার্সেন্ট বাহরবো। ভি পার্সেন্ট সামনে বাহরবো যদি আমরা ভি এভারেজের টোটাল এভারেজ দিয়া ভাগ দিই ইনটু 100% দিলেই লগে তাহলে আমার একটা আরেকটা লিংক দিতে আছে দাঁড়া ওটাতে কি যন্ত্রণা মধ্যে ফেলাইছি।
নিতু তো খুব তাড়াতাড়ি জয়েন দেবে চালু শুনরে শুনলাম নিতু ঢুকতে পারছে নি, শুনেননি এখন? না 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 নিতু ক্লাসে ঢুকছত না রে নিতু তুই ডিসকর্ড জুমো তাই কানেক্ট হচ্ছে না তাই তুই ডিসকর্ডতে বাইরে বুঝছিস না ডিসকর্ড ঢুকলে পরে সমস্যা দিব দুইটা পাঞ্চ করতে পারতাম আমারটাই লই লিব তোরটা না হলে তো যাই হোক সবাই রেডি আদিত্য জীবিত জীবিত। আমার কিন্তু 5 মিনিট লাগবে উঠতে। হেদারি যাতে। লাগের কিতা খাইয়া আইছে। আমি দুইটার মাঝখানে গ্যাপ রিকোয়েস্টিং টাইম হইতাছে লাগের আচ্ছা, কিছু তাহলে খাইয়া এটা শেষ খাইয়া করা যাবে। মাতে আচ্ছা ওকে। না এরে শোনাই রেকর্ডিং দেখি তাই তাও কথা বলে চুপ থাকছে কথা বল না কেন তোর এটা ঠিক করে গিয়া না খাইতে না আমার কথা বলতে কষ্ট হইতেছে। থাক থাক রে ভাই তোর কথা বুঝতে বিকৃত হয়ে যাচ্ছে থাক এটা শেষ করলে শেষ করে একটা ক্যাপ দিয়ে তারপরে ইউজ করব ওকে ভি পার্সেন্টের মান ভি পার্সেন্ট ইজ ইকুয়াল টু আবার আমার আইবো এটা ভি এভারেজ বাই টোটাল ভি ইনটু 100%, যেটা আমারে বার করতে হইছে। p% equal to ভি এভারেজ বাই টোটাল ভি। আমি এই জায়গাটা আরেকবার রিভিউ দিব, সমস্যা নেই, যারা বুঝছে না আমি জানি অনেকেই বুঝছে না আর বুঝবে না। ইনটু 100% ইজ ইকুয়াল টু যে অনন্য মানটিন বয়া 14,731.30 আর 16,000 বাই 16,000, যেহেতু আমার টোটাল ভি হইয়া দিছিল 16,000 ইনটু 100% ইজ ইকুয়াল টু 92.07%। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে হচ্ছে ওয়েবে আমার ভি এর মানে কি বলবো লোডের 92.07% হচ্ছে কাজ করতেছে ওয়েবে। ওকে, এখন আমি এই জিনিসটা আরেকবার রিভিউ দিই এটা কেমনে বের করছি। ওকে, তো হচ্ছে আমরা একটা সূত্র, এটা আমরা জানি না, ওটা হচ্ছে ভাবে হয়তো প্রমাণ করা যায়। ওটা আমরা হচ্ছে যেটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কি ভি বাই এ ওয়েভ, মানে হচ্ছে গিয়ে টোটাল ভি রে যদি আমি ওয়েভের এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে গিয়ে আমার টাও আদিত্যর কোয়েকশন কিটা এটা রেইজ আচ্ছা আইবার পরে একটু যদি এক্সপ্লেইন করিস। আইবার করছি তাই তারপরে ওকা কিরা আইবার আচ্ছা, এটা কোন আইবে সমস্যা নাই, এটা সৌরভে আবার এক্সপ্লেইন করবো। আমি জাস্ট ওই যে ওহো আমি তো কাঙ্গে দাবে সেইছি আমার জীবন নাই অত বড় অঙ্ক আমার জীবন যাবে না। আচ্ছা ঠিক আছে, না না আমি জাস্ট লাস্টের টুকুটা বুঝাই দিতেছি। আচ্ছা বুঝা আমাকে যাতে কিতাব যেহেতু- বুঝাতে আমিও বুঝতাছি না ওকে, আমার বোঝা লাগতো না, আমি জাস্ট হয়ে যাইলাম। যেহেতু আমাকে বের করতে বলছে হচ্ছে কি ওয়েবের ক্ষেত্রে আমার লোডের কত পার্সেন্ট কাজ করতেছে, তার মানে আমারে সবার প্রথমে বের করা লাগে ওয়েবে আমার কতটুকু ভি কাজ মানে ভি কাজ করতেছে। ওই ভিড়ে যদি আমি টোটাল ভি দিয়ে ভাগ দেই তাইলে তো হচ্ছে গিয়ে আমি বের করতে পারবো না যে কত পার্সেন্ট লোড আসলে আমার ভিতে মানে ইয়েতে কাজ করতেছে, ওয়েবে কাজ করতেছে। এর জন্য আমি কি করছি যে এর জন্য আমি কি করছি যে এখানে টাও এভারেজের মান বের করছি। টাও এভারেজের ক্ষেত্রে আমরা সূত্র হচ্ছে কি এটা জানি, এটা কোত্থেকে আসছে আমি জানি না, জাস্ট সূত্র জানি যে টাও ওয়েভ প্লাস, যেহেতু টাও ওয়েভ কেন নিছি কারণ আমাকে বলছে যে ওয়েভের ভি বের করতে, এর জন্য আমি টাও ওয়েভের মান নিয়েছি। এখন যদি এখানে বলতো যে ফ্ল্যাঞ্জে কত পার্সেন্ট কাজ করছে ভি, সেই ক্ষেত্রে আমি এখানে টাও ফ্ল্যাঞ্জ নিতাম। ওকে, তারপর হচ্ছে এভারেজ প্লাস এভারেজ হাইট ফর প্যারাবোলা শেপ ইনটু হচ্ছে গিয়ে টাও ম্যাক্সিমাম মাইনাস টাও ওয়েভ, এটার মাধ্যমে আমি টাও এভারেজটা বের।
এখন ওইটাও এভারেজকে আমি কি করছি এরিয়া দিয়ে গুণ দিছি। ওখানে আমাকে বইয়ে একটা সূত্র লিখে দিছে যে হচ্ছে গিয়ে সাইডে দিয়ে সূত্রটা লিখে রাখ যে টাও ইজ ইকুয়াল টু ভি বাই এ ওয়েভ, মানে হচ্ছে গিয়ে ভি আর ভিড়ে টোটাল ভিড়ে যদি আমি ওয়েবের এরিয়া দিয়ে ভাগ দিই তার হচ্ছে কি এখানে আমি টাও এভারেজটা পেয়ে যাইতেছি আর কি। বুঝছো জিনিসটা? না হয়ে থাকা তুই তো তোর নিজের ফ্লোতে হয়ে থাকা কিছু একটা মানুষ লেখতেছে কি লেখতেছে না এটা দেখা কিছু ব্যাপার টাও আছে না। ইজ ইকুয়াল টু ভি বাই এ ওয়েভ ভি বাই বাই এ ওয়েভ মানে এ ওয়েবের এরিয়া। হ্যাঁ ওকে, হুম। ওখান থেকে আমি হচ্ছে গিয়ে টাও এভারেজের মানটা পাইতেছি। ওই সূত্র কই থেকে আসছে আমারে জিজ্ঞেস করে লাভ নাই, এটা বইয়ে হুদা মার্কা দিয়ে দিছে, স্যারও হুদা মার্কা বসাইছে, আমিও হুদা মার্কা শিখছি। আচ্ছা, ওটা থেকে হচ্ছে কি আমি টাও এভারেজের মান বের করি। তাইলে এখন আমার কাছে টাও এভারেজের মান তো দিয়েই দিছে, তার মানে আমার ভি এর মানটা লাগবে আমার কাছে। ওই জন্য আমি কি করছি টাও এভারেজে এ দিয়ে গুণ দিছি, ওয়েবের এ দিয়ে গুণ দিছি, দেওয়ার পরে আমার বের হয়েছে হচ্ছে কি ভি এভারেজ। ওই সূত্র থেকে, ডানের যে সূত্রটা ওইটা থেকে আর কি। হ্যাঁ বুঝছি এটা কেমনে আসছে, এখন বুঝছি। আরে হস সব রেই কইলাম, খেয়ে তো খাও না ও। কিছু বুঝছি না, আমি কেমনে বুঝতাম কেউ। বুঝছি ওকে ঠিক আছে। আমার লাগে তো না বুঝো মুখস্থ আছে অসুবিধা নেই। না বা দেখে না অত সমুদ্রি ফরাইরাম না বুঝলে হইতাই তো বুঝছো না কোন জায়গা। অঙ্কটা করা শিখতেছে আর কি। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে ভি পার্সেন্ট আমি কেমনে বের করব? ভি পার্সেন্ট আমি বের করব হচ্ছে গিয়ে ভি এভারেজকে যদি আমি টোটাল ভি দিয়ে ভাগ দেই ইন্টু 100%, পার্সেন্ট যেহেতু তার মানে আমার 100% দিয়ে গুণ দিতেই হবে, আর ভি এভারেজ বাই ভি করলে হচ্ছে গিয়ে আমি এই ওয়েবে কতটুকু ভি কাজ করতেছো এটার মানটা আমি পেয়ে গেলাম। এখন বুঝছি জিনিসটা? আদিত্য কি তো সমস্যা আছে? না বুঝি নাই। তুই আধুমান তুই আদা আমি একবার নেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার চাহিদা যেটা হইতেছে তুই হ্যাঁ। আই এর পরে জাস্ট একটু শুরু করবি, শেষ পর্যন্ত এক্সপ্লেন করবি, ঠিক আচ্ছা, আছে? আমি বুঝে নেব। সৌরভ করো। ও সৌরভ বাবা দেখা রে যাক। ও বাবা রে এ দুই লাইন দেবার দিয়ে পুরো অঙ্ক রেখে রেখেছে এনো মারায়। তোর 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 2 মিনিট লাগবে, আমার জাস্ট তুই ক্যালকুলেশন কোন লাগতো না, তুই কি অ্যাপ্লাই আচ্ছা সবার লেগে রিভিউ দিতেছে 2 মিনিটে সম্ভব না রে ভাই। বুঝছিস তুমি না? আচ্ছা শোন দেখা দিব রিভিউ দিব ডং মারে তোর লগে। হ্যাঁ, শোন। আচ্ছা যাই হোক, ওই যে দেখ শোন যে আমার একটা অঙ্ক দিছে 766 নাম্বার, খুবই এ ফালতু নিতু একটা হন্ডে অঙ্ক। নেই। শুনি তো কিন্তু দেখা যায় না। আচ্ছা আচ্ছা, কম শুনতে কম। আচ্ছা শুনতে থাক, অসুবিধা নেই। আমার- আচ্ছা শোন এর মাঝখানে একটা গ্যাপ দিম আর কি, যদি ডিসকর্ড তোর আর আমার পিং বালা থাকে তাহলে তোরে আমি ম্যাথটা বুঝাই দিতেছি। এর মাঝখানে একটা 10 মিনিটের গ্যাপ থাকবো ম্যাটেরিয়াল শুরু করার আগে আর কি, বুঝছিস না? আচ্ছা ওই গ্যাপও যদি তোর ডিসকর্ডে ঠিক থাকে তাহলে আমি অঙ্কটা আবার বুঝাই দিব। আচ্ছা শাওলি কারেক্ট করিস আমি যদি ভুল থাকি, ঠিক আছে? হ্যাঁ ওকে আমি একটু ঘুমাই। ঘুমাই কিন্তু থাক। যেটা হোক দেখ ইস্যু তো আদিত্য মেবি জানোস এই ওকে কোনো দিন লেখছস তো না তুই এক খাতা আমি ভালো করে জানি রাফনুল লাগবে মারাইস না তুই লেখছিস না আমি জানি। লেখলে মানুষ একটা কিচ্ছু একটা হইলো বুঝে বুঝে, না লেখলে মানুষ বুঝে না। যাই হোক থাক। টাও ইজ ইকুয়াল টু বি কিউ বাই আইবি। হ্যাঁ আর আমরা বইয়ের মধ্যে ইয়ে দিয়ে দিছে 16 কিপস। অন ফার্স্ট তুই নিজের দায়িত্বে পড়িস, তিনটা জিনিস চাইছে এ বি সি। এর মধ্যে আমরা চাইছে ম্যাক্সিমাম শেয়ারিং স্টেজ, বি এর মধ্যে চাইছে জাংশনের মধ্যে, যে জাংশন জানি 3 রাস্তার মোড়, আর আই সেকশনের মধ্যে এই জিনিসটারে জাংশন হয়, একটু আগে আমরা লিখে দেখছিলাম, এটা তো জাংশন জানিস ঠিক 3 না? রাস্তার মোড় না 2 রাস্তার মোড়। আচ্ছা 3 রাস্তা। 3 রাস্তার মোড়ে জাংশন হয়, তুই শিখাস নাকি তা না? ঠিক আছে 3 রাস্তার মোড় সরি। এই একটা রাস্তা এই একটা রাস্তা, 3 রাস্তার মোড়ে জাংশন হয়। যাই হোক এটা জাংশন হয়, এটা আদিত্য জানোসই ভালো করে। তে আমরা হচ্ছে জাংশনের থেকে প্লেঙ্গের আর ওয়েবের ইয়ে বার করতাম শেয়ারিং ম্যাক্সিমাম স্ট্রেস, আর হচ্ছে এটার ক্ষেত্রে এটার একটা শেয়ারিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন, মানে সবকিছুর একটা ডিস্ট্রিবিউশন একটা চিত্র থাকে, এরকম একটা চিত্র আঁকতাম। আর কইছে যে লোডটা আছে খালি বিয়ের উপরে, এটার উপরে যে লোড আছে, যেটার উপরে যে শেয়ারিং লোড আছে, এটার একটা পার্সেন্টেজ বের করতাম না শাওলি? হ্যাঁ হ্যাঁ এটা একটা ওয়েবের percentage। উপরে এখন আমরা দেখি ওয়েবের উপরে কতটুকু লোড আমার কাজ করতেছে ওই লোডের হ্যাঁ পার্সেন্টেজ বের করতে। ওইটার একটা পার্সেন্টেজ আছে, সবকিছুর একটা 100% কাজ করতেছে, 99% কাজ পুরাটার মধ্যে করতেছে, পুরো 100% মানে 100% পুরা কাজ করতে। পুরা হইলে 100% লোড কাজ করতেছে। যখন এই বস্তুর উপরে লোড দিমু তাহলে কোন পয়েন্টটার মধ্যে মানে ওয়েবের কতটুকু পার্সেন্ট লোড লইব আর কি, মানে ওয়েবের মধ্যে কতটুকু লোডটা ডিস্ট্রিবিউট হইতেছে, এটাই বাইরেছে দেখ লাস্টে 92%, পুরো 100% লোড ডিস্ট্রিবিউশনের মধ্যে 92 খাইলাই ওয়েবে।
আর বাকি দুইটা ফ্ল্যাঙ্গে খায় যখন এটার উপরে কোনো প্রেসার দেওয়া হয় ভিডিও হইছে আর কি থিওরিটিক্যালি গেলে তখন কত হইলো গিয়া শাওলি সবার আগে কইছে এটার আই যে সেকশনটা আছে খালি আই এটার আই বাই করতাম আই বাই করে তুই দেখছস বুঝানোর দরকার নেই ঠিক আছে তখন কত হইলো গিয়া এটারই যদি আমরা ম্যাক্সিমাম বাই করতাম তাহলে আমরা লিখি টাউ ম্যাক্স এট নিউট্রাল এক্সিসে সব সময় যে কোনো বস্তুর যে কোনো কিছু ম্যাক্সিমাম হয় নিউট্রাল এক্সিসে শেয়ারিং মানে স্ট্রেস ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসের হ্যাঁ শেয়ারিং স্ট্রেসের নিউট্রাল এক্সিসের ম্যাক্সিমাম হয় তে ম্যাক্সিমাম আমরা সূত্র জানি এটা ভি কিউ টা ভেঙে এ ওয়াই বাই লিখে লিখি ঠিক আছে উত্তর এখন দেখ আমার এই যে আর যেহেতু নিউট্রাল এক্সিসের মানে দুটোটা সিমেট্রিক্যাল না হ্যাঁ হ্যাঁ তে উপরেরটা নেওয়া নিচেরটা নেয় কি হতো না আর আমি হচ্ছে যে কোন এক সাইড লিয়ে কাজ করতাম তাহলে কই দিছিল এর আগের অঙ্কে হ্যাঁ তে আমি জাস্ট একটা সাইড রাখলাম না এই সাইডের যেহেতু 16 কিপস বই দিয়ে দিছি না মানে ভি এর মান 16 এর কিপসে আমি 1000 দিয়ে গুণ দিয়া 16000 লয়ে গেলাম গা আর 568 আমরা আই বাইর করছি নাকি হ্যাঁ বার করছি অবশ্যই এগুলো আমি ধরতে পারছি আচ্ছা আর এলে 1 কেলে কইছিস ধরতে পারছস এও ধরতে পারছি আচ্ছা এইটা কেমনে হইছে ধরতে পারছস ধরতে পারছি আচ্ছা ঠিক হলো এখন 2 নাম্বার কোয়েশ্চন কইছে জাংশনের ক্ষেত্রে টাউ ফ্লেম আর টাউ ওয়েব বাইর করতাম হ্যাঁ জানেন শাওলি উল্টা যুক্তি দিছিল কি যাই হোক পয়লা উল্টা টাও যুক্তি ফ্ল্যাং দিছিলাম বাদে ঠিক দিছি আচ্ছা যাই হোক টাউ ফ্ল্যাং এর ক্ষেত্রে ভি কিউ বাই আইবি ও ভি জায়গা মান আমি হই সেম ও জায়গা আমি হই আমাকে যেহেতু বলছে যে জাংশনের ক্ষেত্রে বের করতে তো জাংশন দেখ দুইটা ফ্ল্যাঞ্জের সাথেও যুক্ত ওয়েবের সাথেও যুক্ত ওই জন্য জাংশন বের করার ক্ষেত্রে আমরা ফ্ল্যাঞ্জ আর ওয়েব দুইটারই শেয়ারিং স্ট্রেসটা বের করব কিন্তু ওখানে শর্ত আছে একটা আমাকে যেহেতু বলছে যে জাংশনের শেয়ারিং স্ট্রেস বার করতে তার মানে আমি সব সময় এরিয়া মানে কিউ এর মান এরিয়া আর ওয়াই বারের মান আমি সবসময় জাংশনের উপরে ফ্ল্যাঞ্জের ক্ষেত্রেও ওয়েবের ক্ষেত্রেও যেহেতু দুইটা শেয়ারিং স্ট্রেস বের করতেছি দুইটার জন্য আমার দুইটা কিউ মানে দুইটা এ ওয়াই বার হওয়ার কথা কিন্তু এখানে জাংশন যেহেতু বলছে তার মানে জাংশন সবসময় আমি জাংশনের উপরের এ ওয়াই বারটা নিয়ে কাজ করব নিচের এ ওয়াই বারটা নিয়ে আমি কাজ করতে পারবো না আচ্ছা ওকে তো নেক্সট ভিডিও করছে দেখ কেন ভি কিউ বাই আইবি দিছে ভি এর মান তো আগে তে দেওয়া আই এর মান আমরা জানি আর এনো উপরে যেহেতু ফ্ল্যাং লয়ে কাজ করতেছে নিউট্রাল এক্সিস এর বি এর মানও চেঞ্জ হয়ে যাবে সেন্স কমপ্লিট আর তে আর এনো এরিয়া ইনটু নিউট্রাল এক্সিস থেকে ওয়াই বারের ডিসটেন্স 5.5 যাবে হলো তোর ঠিক আছে ফ্রেন্ডস কমপ্লিট আর ওয়েবের ক্ষেত্রে দেখ 16 508 আর বি এর মান চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে আর যেহেতু শাওলি কইছে নিচেরটার এরিয়া লইতাম পারতাম না মানে নিচেরটার কিউ ধরতে পারছি তে ওয়েব গেল তে আমার 2 নাম্বার কোয়েশ্চনের আনসারও শেষ 3 নাম্বারটা কইছিল যে আমি একটা ফিগার ড্র করতাম আর লোডের পার্সেন্টেজ মানে ওয়েবটা এই যে এই জায়গাটা আছে এই অংশটা কি পরিমাণ লোড লইতাছে এটা আমি বের করতাম তে আমরা মানে চিত্র আঁকাইলাম শেয়ারিং স্ট্রেসটা আমার কতটুকু কাজ করছে ওইটা আমি একটা চিত্রের মাধ্যমে আঁকিয়া দেখার লাগি আচ্ছা ঠিক আছে তে আমি আই সেকশনে যতটি বার আছে মানে নিউট্রাল এক্সিসটা টাইনা বড় হলাম এনো উপরে যেটা আছে এটা টাইনা বড় হলাম এনো যে নিচে যে একটা টান আছে এটা টাইনা বড় হলাম এনো যে আরেকটা টান আছে এটা টাইনা বড় হলাম এটা টাইনা বড় হলাম হ্যাঁ এখন দেখ আমি লোড বয় তে আমার সবচেয়ে হাইয়েস্ট লোড কত বেরিয়েছিল নিউট্রাল এক্সিসও ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস আর কি শেয়ারিং স্ট্রেসও ম্যাক্সিমাম কত বেরিয়েছিল 1500 এটা 1590 তে নিউট্রাল এক্সিস একবারে এন্ড পয়েন্ট পর্যন্ত যত তোর পেজে আঁকতো আছে কেউ দূর পর্যন্ত দিলাম আমি এই পয়েন্টটা দিলাম অলওয়েজ বেশি হইব হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম নিউট্রাল এক্সিসও ম্যাক্সিমাম আর কি তে 1590 হাইয়েস্ট হ্যাঁ এরপরে হচ্ছে আমার উপরের দিকে আর কি উপরের দিকে এরপরে সেকেন্ড হাইয়েস্ট কত মানে এর মধ্যে ওয়েবের আর কি ওয়েবের ক্ষেত্রে এই পয়েন্টে ওয়েবের কত 1239 না যত ডিমান্ড থাকবে সব বয় দিবে আর কি তে দেখ এন থেকে এই পয়েন্টে যেহেতু মানে আমি এক্স এক্সিস বরাবর আগাইতেছি আর কি যে 1500 বেশি 1200 একটু কম এরকম আর কি 1500 একটু বেশি উপরের টানো 1200 একটু কম 1200 পর্যন্ত দিলাম 1500 তে 1200 ঠিক আছে ওকে সেম লাইনের মধ্যেই যেহেতু সেম লাইনে ফ্ল্যাঙ্ক আছে একটা বি কোয়েকশনের লাগে আমি ফ্ল্যাঙ্ক একই এক্সেসে বাইর করছি না না ওই Then ফ্ল্যাঞ্জ আর ওয়েবটা কিন্তু আমরা জাংশনের লাগেই বার করছি হ্যাঁ তাহলে এই পয়েন্ট জাংশনেই বয় এই পয়েন্ট বরাবর আমরা টান্ডা দিছি আর কি আচ্ছা তে জাংশনের ইরা আচ্ছা ধরতে পারছি এই পয়েন্টও বাইর করছি তো দুইটা মান এর লাগে এই পয়েন্টে আমি দুইটা মান বয় স্টেট লাইনে গেছে তারা একই স্টেট লাইনের মধ্যে একটা আগে থাকবে একটা পিছে থাকবে মান কম ছোট বড় হওয়ার কারণে আর কি আর ধরতে পারছি আর একটা জিনিস করতে পারবেন যে মনে হয় এই যে পয়েন্টটা এই যে লাইনটা আছে জিরো এই লাইনটা শেয়ারিং শেষ জিরো কেন হইব কারণ যে ওই যে এরিয়াই সরি এরিয়া আচ্ছা এই জিনিসটা আমরা শূন্য লেছে আর কি হ্যাঁ না ভাই আমি জাস্ট স্যার পড়ছিলাম আগে হালকা কথা
হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা যাই হোক, এটা জিরো হইলো আর বাকিটা দিলাম সেভ। এরিয়া জিরো না, একটা লাইনের এরিয়া বা কত? বুঝছি। আচ্ছা প্রশ্ন নাই তো। প্রস্তুত না তো কোন দিবে কিটা দিয়া তে উপরে যদি মানে ইডার ফাউন্ডেশন উপরে যা আছে সিমেট্রিক্যালি নিচে বয় দিলে, বসাই দিছি। হ্যাঁ এরপরে কানেক্ট করে দিলে প্যারাবোলা টাইপ কানেকশন হবে, যেহেতু লোড সবসময় একটা কার্ভ দিব আর কি। কার্ভ কেন দিব আমি জানি না, স্যালারি কইছে মানে স্ট্রেট লাইন দিয়ে লেখা হইতো না, কেন হইতো না কইছে না। তুই স্ট্রেট লাইন দিয়ে এটাতে যোগ করবে কেমনে? এটা তো একটা কার্ভ হয়েই যোগ হইব। আচ্ছা আমি তো দেখতেছি দেন টান দিতাম পারবো আমি চাইলে। না, এটা প্যারাবোলা আকারেই যাইব। আচ্ছা কেন যাবে বুঝতে না। কেন যাইব আমিও জানি না, প্যারাবোলা আকারেই যাইব। তে বাদ দে, দেখো কেন এটা স্ট্রেট লাইন এনে কেন দিত না, না আমি দেখতেছি দুইটা লাইনে টান দেয় মিলাইতে না পারতাম। এগো স্ট্রেট লাইন না, এটা লাগি কইলো কি কি তা লাইন কই এটা স্ট্রেট আমি লাইন। কেমনে জানি এটা স্ট্রেট আচ্ছা লাইন ঠিক কি আছে, স্ট্রেট লাইন না। নেক্সট শেষ কর আমি আচ্ছা যাই হোক, এটা গেল। হ্যাঁ হ্যাঁ। অন টাও অন হচ্ছে ইরা বেছে আমার চিত্র আকার লেখা কইছিলাম, চিত্র আঁকা লিখছি, এখন আমারে কইছে লোডের পার্সেন্টেজ বাইর করতাম। তো শাওলি ওয়েভের একটা সূত্র ক্ষেত্রে কইছে কতটুকু percent? ওয়েবের ক্ষেত্রে খালি মানে এই উদ্দরা মাঝখানের যে ইয়োটা আচ্ছা বডিটা এটার ক্ষেত্রে বের করতে হইছে। উবা আমার কইছে এটার যে ক্ষেত্রে উবা এটার ক্ষেত্রে আমার কিতা লাগবো যে এই ওয়েবের ক্ষেত্রে মানে এই ওয়েবে কতটুকু শেয়ারিং কতটুকু তোর লোড কাজ করছে এই লোডটা বার করা লাগবো। ও লোডটা বার করার লাগে আমি কিতা করছি এই ওয়েবের মধ্যে কতটুকু মানে শেয়ারিং স্ট্রেস কাজ করছে ওই শেয়ারিং স্ট্রেসটা বার করছি। ওই শেয়ারিং স্ট্রেসের আচ্ছা। নাম আমি জাস্ট টাও এভারেজ দিয়ে দিলেছি আর কি। বা তুই এখানে টাও ওয়েব দিতে পারোস, টাও ওয়েব দিলে হয়তো বা জিনিসটা মানে না যেহেতু টাও আমরা ওয়েব। জানি না এনো স্পেসিফিকলি কত কাজ করতেছে, এর লাগে আমরা একটা এভারেজ ভ্যালু লইতে চাইতেছি আর কি, বুঝছস? আচ্ছা এর লাগে টাও এভারেজ লইছি, যে টাও এভারেজ মানে সূত্র আছে আর কি জানো, যে টাও ওই যে তুই আমাদের যতবার চ্যাপ্টার 2 এর মধ্যে লেখাইছস আর কি, যে একটা দাও থাকলে আরেকটাকে ঘুরে ঘুরে বাইর করে নাও। হুম, টাও ইজ ইকুয়াল টু সূত্র হলো বি বাই এ, মানে ধর সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এস আর কি। হুম, টাও ইজ ইকুয়াল টু বি বাই এস, by শেয়ারিং A। স্ট্রেস ইকুয়াল বি বাই। হ্যাঁ এখন এখানে আমার কিতা দরকার, আমার মূল উদ্দেশ্য লাগে বিটা বের করা ওয়েবের ক্ষেত্রে। হ্যাঁ তাহলে আমি একটা লোডের পার্সেন্টেজ বের হলাম, তাহলে লাগে আমার এ দেওয়া আছে আর খালি টাউটা বের হলে আমি বিটা বের করতে পারবো। তো টাও এভারেজের আচ্ছা। একটা সূত্র লাগে, টাও এভারেজের একটা সূত্র লাগে টাও ওয়েব, যেহেতু ওয়েবের লাগে বের করতেছে, ফ্লেঞ্জের ওয়েবের লাগে বের লেগে হলে দাও। ফ্লেঞ্জ। আর এভারেজ হাইট ফর প্যারাবোলা শেপ, এই প্যারাবোলা শেপের লাগে এভারেজ যে হাইটটা থাকে যত থাকে ইনটু ওয়াই ম্যাক্স মাইনাস ওয়াই বয়। টাও আর ম্যাক্স তুই যেটা ওয়াই না টাও ম্যাক্স তাও আচ্ছা টাও ম্যাক্স মাইনাস টাও ওয়েব, আর টাও ম্যাক্স হলে তো একটু আগে বের করছিলাম প্রথম সূত্র প্রথম Right. অঙ্কের মধ্যে। ওকে এটা। আর এন 2/3 তো কেন আছে, তুই তো আমরা শিখাইলে প্যারাবোলার ক্ষেত্রে 2/3 ইনটু সামথিং বের করা লাগে, যে হাইট বের আচ্ছা করার লাগে হ্যাঁ ওইটা 2/3 ইনটু এবি, ওই এর লাগে আর কি এভারেজ হাইট হলো শেয়ার প্যারাবোলার 2/3 কেন বললো, মানে 2/3 ইনটু এবি হইছে আর কি, এটা পেতে গেলে এবি না 2/3 ইনটু এরিয়া, আচ্ছা বাট 2/3 টা এভারেজ শেয়ারিং স্ট্রেস। তাহলে আমি টাও এভারেজ পেলাম। আর এই সূত্রটা যদি বাইঙ্গা আমি বি লিখি, বি যদি বের করতাম টাইম টু এ বি পাইলাম বি পাইলাম আচ্ছা বি ভি পেলাম। পাইছি আর ভি পার্সেন্টেজের সূত্র হলো ভি এভারেজ বাই টোটাল লোড আমাদের 16 কেপি হ্যাঁ শেষ আনসার। আর আলটিমেটলি ধরতে ক্যালকুলেশন পারছি 92%। যেহেতু ধরতে পারছি। পার্সেন্টে বা হরতাম তাহলে কি 100% গুণ। পার্সেন্টেজ হ্যাঁ ধরতে পারছি। আর নেক্সট ক্লাস কয়টায়? নেক্সট 10 মিনিট ব্রেক দিই। ও 10 খাওয়া দাওয়া মিনিটে হওয়ার তুমি প্রয়োজন। খাইলাও আর কি বেশিকবারে।